আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আমরা আলোচনা করছিলাম শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদ আল্লাযী ওয়া হাক্কুল্লাহ আল আবিদ। আল্লাহর হক যা বান্দার উপর রয়েছে, কিতাবুত তাওহীদ, এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। তাওহীদের কিতাব, তাওহীদ যে কিতাবটি তাওহীদ শিক্ষা দিবে আমাদেরকে। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ইতিপূর্বে তাওহীদের বিভিন্ন অংশ আলোচনা করেছেন। এখানে এসে এই অধ্যায়ে তিনি আলোচনা করছিলেন ঈমান বিল কদর, তাকদীরের উপর ঈমান। আর তাকদীরের উপর ঈমান বিষয়টি যুগ যুগ ধরে যেন মানুষের কাছে অনেকটাই অবহেলিত হয়ে আসছে, অর্থাৎ তারা যার যে যা মনে করছে সেভাবে বিশ্বাস স্থাপন করতেছে। সেজন্য তিনি এখানে কোরআন আয়াত এনেছেন, হাদিস এনেছেন এবং সালাফদের কল নিয়ে এসেছেন, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কল নিয়ে এসেছেন। তো আমরা ইতিপূর্বে জেনেছি সালাফদের কোরআন হাদিসের বিভিন্ন দর্শ জেনেছি। আজকে আমরা শুরু করব, যেহেতু লম্বা করব না, আজকে আমরা শুরু করব ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কল থেকে, যিনি ঈমান বিল কদরের গুরুত্ব আলোচনা করেছেন। ঈমান বিল কদরের গুরুত্ব আলোচনা, তাকদীর উপর ঈমানের গুরুত্ব আলোচনা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াল্লাযী নাফসু ইবনে ওমর বিয়াদিহি, যার হাতে ইবনে ওমরের প্রাণ, অর্থাৎ আল্লাহ শপথ করে বলছেন, লাউ কানা লি আহাদিহিম মিসলু উহুদিন যাহাবান, যদি তাদের কারো কাছে উহুদ পরিমাণ স্বর্ণ থাকে, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে, তুম্মা আনফাকাহু ফি সাবিলিল্লাহ, তারপর পুরোটা এই পাহাড়টাও আল্লাহর রাস্তায় ব্যয় করেছে সে, মা কাবিলাহুল্লাহু মিনহু, আল্লাহ তার থেকে সেটা কবুল করবেন না, আল্লাহ তার থেকে সেটা কবুল করবেন না, আল্লাহ তার থেকে সেটা কবুল করবেন না। তারপর বলছেন যে হাত্তা ইউমিনা বিল কদর, যতক্ষণ না তিনি তাকদীরের উপর ঈমান আনছেন। তাকদীরের উপর ঈমান না আনা পর্যন্ত আল্লাহ তাআলা একজন মানুষের আর যত আমলই করুক না কেন কোনোটাই কবুল হবে না। তাকদীর অস্বীকার করলে কাফের, এটা বলা উদ্দেশ্য। সুম্মা ইস্তাদাল্লা বিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দলিল দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি দিয়ে, যেটা আমরা আগেও জেনেছি, হাদিস জিবরিল নামে বিখ্যাত, আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে আল্লাহর উপরে ঈমান রাখা, মালাইকাতের উপরে ঈমান রাখা, কিতাবের উপরে ঈমান রাখা, রাসূলদের উপরে ঈমান রাখা, শেষ দিবসের উপরে ঈমান রাখা, এবং ঈমান রাখা তাকদীরের উপরে, ভালো এবং মন্দের উপরে। রাওয়াহু মুসলিম, মুসলিম হাদিসটি বর্ণনা করেছে। আমরা ইতিপূর্বে জেনেছি যে তাকদীরের উপর ঈমানের ফায়দা কি কি। আমার মনে হয় এগুলি একটু চার্জ দিয়ে গেলে খারাপ হবে না। ইতিপূর্বে জেনেছিলাম যে তাকদীরের উপর ঈমান এই জন্য আনতে হবে কারণ রবুবিয়ত বা আল্লাহর রবুবিয়তের উপর ঈমান আনতে হলে তাকদীরের উপর ঈমান আনতে হবে। অর্থাৎ আল্লাহ যে রব অর্থ হচ্ছে তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের মালিক এবং তিনি আমাদের পরিচালক। তো যিনি পরিচালক হবেন, সৃষ্টি করবেন, মালিক হবেন, তিনি যাদের মালিক হবেন, যাদের পরিচালনা করবেন, তাদের ব্যাপারে কোনো পূর্ব থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না, এটা রুবুবিয়তের দাবি হতে পারে না। সেই জন্য তাকদীরের উপর ঈমান আনাটা রুবুবিয়তের, তাওহীদুর রুবুবিয়্যার একটা অংশ। যদি কেউ তাকদীরের ঈমান না আনে, সে তাওহীদুর রুবুবিয়্যাতে তার সমস্যা, তাওহীদুর রুবুবিয়্যাতে তার সমস্যা। সেজন্য আমি আমার যেটা শিরকের উপর যে গ্রন্থ লিখেছি, সেখানে আমরা দেখিয়েছি যে রুবুবিয়ত শিরকের অংশ হচ্ছে তাকদীরের উপর ঈমান না আনা, রুবুবিয়ত শিরকের অংশ হচ্ছে রাসূল প্রেরণে বিশ্বাস না করা, রুবুবিয়ত শিরকের অংশ হচ্ছে ফেরেশতাদেরকে সৃষ্টি করার বিষয়ে অস্বীকার করা। এগুলো রুবুবিয়তের শিরক, এগুলো উলুহিয়তের শিরক নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাকদীরের উপর ঈমান আনাটা হচ্ছে রুবুবিয়তের অংশ, রুবুবিয়তের তাওহীদুর রুবুবিয়্যার অংশ। তাওহীদুর রুবুবিয়্যা এটা অস্বীকার করলে তাওহীদুর রুবুবিয়্যাকে অস্বীকার করা হয়, শুধু উলুহিয়্যা বা ইবাদত নয়। দ্বিতীয় হচ্ছে তাকদীরের উপর ঈমান আনলে আল্লাহর উপরে ভরসা বাড়ে, আল্লাহর উপর ভরসা সত্য প্রমাণিত হয়। কারণ সে যখন জানবে যে যা কিছু হচ্ছে তা আল্লাহ তাআলার ইচ্ছা এবং আল্লাহ তাআলার তারই ফয়সালা হচ্ছে, তখন সে আল্লাহর উপরে ভরসা করবে, যে অন্য কারো সেখানে কোনো হাত নেই, আল্লাহর উপর ভরসা করবে। 3 নম্বর যে উপকারিতা তা হচ্ছে তাকদীরের উপর ঈমানের, তা হচ্ছে এটার মাধ্যমে অন্তরের প্রশান্তি আসবে। যখন আপনি জানবেন যে যা ঘটার তা ঘটবেই, যা আল্লাহ ইচ্ছা করবে সেটা আমাকে কখনো পাশ কেটে যাবে না, এটা আমার উপর ঘটবেই, এবং যা কিছু
আমার 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 উপর আসে নাই বা আল্লাহ ইচ্ছা করেন সেটা আমি কখনো পাবো না। 4 নম্বর যে উপকারিতা সেটা হচ্ছে যে 3 নম্বর বলছেন অন্তর প্রশান্তি আসবে। 4 নম্বর হচ্ছে যে মানুষ নিজের কর্মকাণ্ড নিয়ে আর নিজে আত্মম্ভরিতা করবে না, অহংকার করবে না। যখন কোনো কাজ করবে নিজে তখন মনে করবে যে আল্লাহ যদি আমাকে তৌফিক না দিতে আমি করতে পারতাম না। এজন্য সবসময় বলবো যে হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আশকুর ওমান আকফুরু আম আশকুরু ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু নাফসি ওমান কাফারা ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম। যেভাবে এই বলেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সভাসদ, সেভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন মা আসাবি মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআ ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসির লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। সূরা হাদীদের 22 থেকে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমাদের যে সমস্ত বিপদ হয় জমিনের বুকে এবং তোমাদের নিজের শরীরের মধ্যে, এগুলো আল্লাহর কাছে কিতাবে লেখা আছে আগে থেকেই, পূর্ব থেকেই। এগুলো আল্লাহর কাছে অত্যন্ত সহজ। তো এটা কেন দেন? লেকাইলা তা'সাউ আলা মা ফাতাকুম, যা কিছু তোমরা তোমাদের হাতে আসে নাই, পথ হয়ে গেছে, ছুটে গেছে, তা নিয়ে তোমরা আফসোস করো না, আর যা পেয়েছো তা নিয়ে তোমার বেশি খুশি হয়ে যাও না। অর্থাৎ তোমরা যেটা হয়েছে এটা নিয়ে একেবারে আমার এই হয়েছে সে হয়েছে, এটা আমার নিজের প্রাপ্তি ছিল, এরকম কিছু না। আল্লাহ তাআলা দিয়েছেন বলেই তুমি পেয়েছো, এটা বিশ্বাস করতে হবে। এটা তাকদীর উপর ঈমানের একটা উপকারিতা। পঞ্চম তাকদীর উপর উপকারিতা পঞ্চম হচ্ছে এটা যে যে জিনিস তোমার হাতছাড়া হয়ে গেছে এটা তুমি কখনো পাবে না। যে জিনিস তোমার হাতছাড়া হয়ে গেছে এটা তুমি পাবে না, এটার উপরে তুমি প্যারেশান করে নিজেকে ধ্বংস করে দিও না। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে, সেটাও আল্লাহর পক্ষ থেকে কোনো একটা রহমত এবং হিকমতের কারণে তিনি আপনাকে দেননি, এটা বিশ্বাস করতে হবে। সুতরাং এটা একটা যখন আপনার কোনো কাজ হয়নি, কোনো কাজ ঘটেনি, কোনো একটা কিছু আপনার উদ্দেশ্য হাসিল হয়নি, তখন আপনি আফসোস করে মরে যাওয়ার কোনো কিছু নেই। বলে নিশ্চয়ই এর কোনো হিকমত আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা হয়েছে, এটা বিশ্বাস করতে হবে। এটা আপনার জন্য প্রশান্তি, এটাও একটা প্রশান্তি আসবে, মানে আপনার পেরেশানি আসবে না। ষষ্ঠ যে উপকারিতা হচ্ছে মানুষ কাজ করবে কারণ সে আল্লাহর হিকমতে বিশ্বাস করে এবং এটাও বিশ্বাস করে যে আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজকে কোনো না কোনো কার্যকারণের সাথে যুক্ত করে দিয়েছেন। কেউ যদি কোনো সন্তান চায় তাকে বিয়ে করতে হবে, কেউ যদি কোনো সে সুস্থতা চায়, ভালো পরিবেশ থাকতে হবে। এইভাবে প্রত্যেকটি মানুষ, কিন্তু এটা নয় যে আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, এরপরে বিদ্যুৎ চমকাবো আর আমার উপর দিয়ে ইয়া হবে, আগুন পড়বে, আমি মারা যাবো, এরকম না। বরং আমি চেষ্টা করবো বাঁচতে। এর ফলে যেটা হবে এটা তখন বলবো যে কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, আল্লাহ তাআলা তাকদীর রেখেছেন, এরপর যা হয়েছে সেটার উপর আমি রাযা বিল কাদা, এটার উপর আমি সন্তুষ্ট। সুতরাং আমরা দেখতে পেলাম তাকদীর উপর ঈমানের অনেকগুলো উপকারিতা রয়েছে। আমি তো 6টি আমরা উল্লেখ করলাম। এরপরে আমরা এখন আজকের যে হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যে বর্ণনাটি আসছে এটার উপর আমরা এখন আলোচনা করব। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে শপথ করেছেন যে যদি কেউ উহুদ পরিমাণ স্বর্ণ কেউ ব্যয় করে তারপরে তাকদীর উপর ঈমান না আনে, তাহলে তার থেকে কোনো কিছুই গ্রহণ করা হবে না, আল্লাহ তাআলা তার থেকে কিছুই গ্রহণ করবেন না। এখানে দেখুন প্রথমে তিনি বলেন নাই যে কাফের, এটা বলেন নাই। প্রথমে তিনি কাফের এটা বলেন না, বরং তিনি বলছেন যে যদি সে যত খরচই করুক না কেন সেটা তার থেকে কবুল করা হবে না। তো কবুল কার থেকে করা হয় না? কাফের থেকে কবুল করা হয় না। অর্থাৎ যে কাজটি কাফের থেকে যেভাবে কবুল করা হয় না, এই লোক থেকে সেভাবে কবুল করেন, অর্থাৎ সেটা এই লোকটি কাফের হয়ে যাবে, এটা বোঝানোর জন্যই তিনি শুধুমাত্র ওইটাও বলেছেন যে কাফের নয় শুধু, বরং তিনি যদি একেবারে দুনিয়া জুড়েও খরচ করে ফেলে তারপরেও তার কোনো আমল কবুল হবে না। একটু চিন্তা করে দেখুন, এটা কিন্তু একটা আকীদার মাসালা। একটা মাসালা মাথায় নাই বলেই তার সব আমল বাতিল হয়ে যাচ্ছে। চিন্তা করে, অন্য কোনো কিছু এরকম না। আপনি ধরেন সালাত পড়েন, কিন্তু ধরেন আপনি হয়তো আপনার যাকাতে দিতে ভুল হয়েছে, অস্বীকার করেন না, কিন্তু দেন না, অথবা আপনি গুনার সওম পালন করেন নাই, হজ করেন নাই, আপনি কিন্তু কাফের বলতেন না কেউ, বা আপনার অন্য সালাত কবুল হবে না, এটা কিন্তু বলে নাই। কিন্তু দেখেন তাকদীরের মাসালা, আকীদার মাসালা হওয়াতে একটি মাসালাতে ভুল করাতে আপনার সব বাতিল হয়ে গেছে। উহুদ পরিমাণ স্বর্ণ ব্যয় করলেও আপনার থেকে সেটা গ্রহণ করা হবে না। এর অর্থ হচ্ছে তাকদীরের আকীদার মাসালাতে যদি ভুল করা হয় তাহলে কোনো কিছুই গ্রহণ করা হয় না। এটা হচ্ছে একজন প্রত্যেকটি মানুষের বোঝার বিষয় যে একটি জিনিস ভুল করার অর্থ হচ্ছে পুরোটাই ভুল হয়ে যাওয়া, কোনোটাই গ্রহণযোগ্য হবে না। আকীদার মাসলা এরকমই, একটা আরকানুল ঈমানের একটা যদি কেউ বাদ দেয় পুরোটাই বাতিল। এই জন্য অনেকেই মনে করে থাকে যে আমার বিশ্বাস আছে, ঈমান ঠিক আছে, না ঈমান ঠিক নাই, আরকানুল ঈমান ঠিক একটু, আরকানুল ঈমানের একটা যদি বাদ দেন আপনার কিন্তু আর কোনোটাই গ্রহণযোগ্য হয় নাই। এই জন্য আকীদা বেশি পড়তে হবে, আকীদা জানতে হবে, আর তাওহীদের মাসলার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় জানতে হবে। আমার ঈমান বিল রুবুবিয়্যার অংশ হচ্ছে ঈমান বিল কদর, এটা আমরা একটু আগেই বুঝিয়েছি। এই জন্য
তাওহীদ যদি শুদ্ধ করতে হয় আপনার, তাহলে আপনাকে তাকদীর উপর ঈমানটা শুদ্ধ করতে হবে। আজ তাকদীর উপর ঈমানের ব্যাপারে অধিকাংশ মানুষকে আপনি জিজ্ঞাসা করেন, দেখবেন যে বিভিন্ন বিভিন্ন রকমের ইয়াতে ভুগতেছে। মানে এক একজন নিজের মন মতো করে একটা বিশ্বাস তৈরি করে নিয়েছে, অনেকে আবার অস্বীকারও করে বসে। সেজন্য এটার উপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু যখন দেখলেন কিছু মানুষ, বসরা থেকে কিছু মানুষ আসছে, তারা এসে বলল যে তাকদীর বলতে আগে নির্ধারিত নাই, এখন এখন ঘটছে এটা। বান্দা যা করে এই সময় হয়, আগে কোনো কিছু তার জন্য নির্ধারণ করা নেই, এটা তারা বললো। এবং আল্লাহ তাআলা জানে না বান্দার কি হবে, নাউযুবিল্লাহ। এবং যতক্ষণ না এটা ঘটছে ততক্ষণ না সেটা হচ্ছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এটা শুনে সঙ্গে সঙ্গে বললেন যে এরা কাফের। কাফের কিভাবে বলেন? যে আল্লাহ তাআলা তার থেকে কিছুই গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত তাকদীর উপরে ঈমান না আনে। কারণ যার থেকে আল্লাহ তাআলা গ্রহণ করেন না তারা কিন্তু কি, তারা হচ্ছে কাফের। দলিল কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। তাদের খরচ, তাদের আল্লাহর রাস্তায় দান, তাদের আল্লাহর রাস্তায় ত্যাগ তিতিক্ষা কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। কেন কবুল করবেন না? কারণ তারা, যারা ওদের থেকে আল্লাহ কবুল করেন না, যারা কুফরি করেছে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে। এরপর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন আয়াত যেমন দলিল এটা আমরা দিচ্ছি, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু হাদিস দিয়ে দলিল দিয়েছেন। আর নিয়ম হচ্ছে কোরআন আয়াত থেকে যখন হাদিস পাওয়া যায় দলিল বেশ তাড়াতাড়ি দিতে হবে, কারণ কোরআনের আয়াতের অন্য ব্যাখ্যাও কেউ দাঁড় করাতে পারে, কিন্তু হাদিসের সরাসরি ওই বিষয় থাকলে ওটাকে নিয়ে আসতে হয়। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এটা দিয়ে দলিল দিয়েছেন। এটা প্রমাণ করে যে সাহাবায়ে কেরাম সবসময় হাদিস দিয়ে দলিল দিতেন। অনেকে যারা আজ হাদিস অস্বীকার করে তারা কোরআন দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করে, অথচ এটা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কর্মকাণ্ড থেকে আমরা দেখছি তারা হাদিস দিয়ে দলিল দিচ্ছেন। অথচ তিনি কোরআন আয়াত আনতে পারতেন কিন্তু আনেননি, হাদিস দিয়ে দলিল দিয়েছেন। হাদিসটা কি? তিনি বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছেন, হাদিস জিবরিলটা নিয়ে আসেন, তিনি বলছেন আল ঈমান ওয়া তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরি ওয়া শাররি। ঈমান হচ্ছে আল্লাহর উপর ঈমান, মালাইকাদের, কিতাব সমূহের, রাসূলদের এবং আখিরাতের উপরে। তারপর তিনি বলেছেন ওয়া তু'মিনা বিল কদরি খাইরি ওয়া শাররি, তাকদীরের উপরে ঈমান রাখা, ভালো এবং মন্দের উপরে। তাহলে বোঝা গেল সবগুলো ঈমান আনতে হবে। তো মানে বিল জামি, অর্থাৎ যতগুলো আছে সবগুলো ঈমান আনতে হবে। এই ৬টি রকমের কোনো একটা অংশ বাদ দেওয়া যাবে না। যদি কেউ এর ৬টি থেকে একটিকে বাদ দেয় তাহলে পুরোটা সে কাফের হয়ে যাবে। একটিকে বাদ দিল, ধরেন সে বলে যে আমি ফেরেশতা বিশ্বাস করি না, সে কাফের। যদি বললো যে আমি রাসূলদের বিশ্বাস করি না, সব বিশ্বাস করতে হলে কাফের। যদি বলে যে তাকদীর বিশ্বাস করি না, সেও কাফের। অর্থাৎ ৬টি রকমের একটি অংশ বাদ দিলে সে কাফের হয়ে যাবে। এই জন্য ঈমানকে বলা হয় কুল্লুন লা ইয়াতাজাজ্জা, অর্থাৎ একটি মৌলিক জিনিস যা অংশ ভাগ হয় না। একটা অংশ ভাগ করে না মানি না বলা যায় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন সূরা আন-নিসার ১৫০ এবং ৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। আর তারা বলে, অর্থাৎ যারা এই ঈমান আনে না, অর্ধেক ঈমান, বর্তমানে যারা বেশিরভাগ সময় যারা সেকুলার বা যারা এই জাতীয় মানুষগুলো, তারা বলে কিছু মানি না। বর্তমানে তো কিছু মানুষ বের হয়েছে এরকম যে কোরআন মানি, হ্যাঁ কোরআন মানি, হাদিস মানি, নাউযুবিল্লাহ। আবার কেউ বলতেছে হাদিসে খবর ওয়াহিদ মানি না, মানি শুধু মুতাওয়াতির, এরকম বের হচ্ছে। এদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, সূরা আন-নিসার ১৫০ এবং ৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। আর তারা বলে আমরা কিছুর উপর ঈমান আনি, কিছু ঈমান আনি না, কিছু আমরা অস্বীকার করি। ওয়ায়ুরিদুনা ইত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা এর মাঝে নিজেরা একটা পথ আবিষ্কার করতে চেষ্টা করেন, কিছু মানি কিছু মানি না। আল্লাহ তাআলা কি বলছেন? উলাইকা হুমুল কাফিরুন হাক্কান, এরাই প্রকৃতপক্ষে কাফের, এরাই প্রকৃত কাফের। অর্থাৎ এরকম প্রকৃত কাফেরদের এরকম কাফেররা কিন্তু কিছু মানতো, তারা তাওহীদুর রুবুবিয়্যার কিছু অংশ মানতো, উলুহিয়া মানতো না, তাও কিছু অংশ মানতো। ঠিক অনুরূপভাবে এরাও এরকম কিছু মানি কিছু মানি না জানার পরেও যদি এরকম কোনো কেউ পদ্ধতি অবলম্বন করে সে প্রকৃতই কাফের। এখানে আর কোনো কথা বলার সুযোগ নেই। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস থেকে কি দলিল নিলেন? এই হাদিস থেকে দলিল নিলেন তিনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ৬টি ঈমানের ৬টি রকম বর্ণনা করেছেন, তখন তিনি এইভাবে সেটাকে দেখাইলেন যে একটা বাড়ি যেন, বিল্ডিং যেন ৬টা একটা ইয়ার উপর আছে, ৬টা স্তম্ভের উপর আছে। এখন যদি একটা রোকন ভেঙে ফেলা হয় তো ওই অংশ কিন্তু ভেঙে পড়ে যাবে, একটা অংশ ভেঙে পড়ে যাবে। তাহলে বোঝা গেল যে যদি কেউ এই ৬টি রোকনের কোনো একটি অংশকে অস্বীকার করে, ৬টি অঙ্গের ঈমানের ৬টি রোকনের কোনো একটা অংশ অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। আর যে কাফের হয় তার থেকে আল্লাহ তাআলা কোনো কিছু কবুল করবেন না। এখানে আমরা কয়েকটি জিনিস দ্রুত আলোচনা করে চলে যাব, আশা করি এগুলি আপনাদের জানা আছে। তারপরেও ১ নম্বর হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হলে কয়টি জিনিস লাগে। সামনাসামনি হলে কথাটা বলতে সুবিধা হইতো, আপনাদের উত্তর জানতে পারতাম, কিন্তু আমরা বলে দিই। আল্লাহর উপর ঈমানের জন্য ৪টি জিনিস লাগে। ১ নম্বর হচ্ছে ঈমান বিউজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্বের উপর ঈমান। দ্বিতীয় হচ্ছে ঈমান বিরুবুবিয়াতিল্লাহ, আল্লাহর রুবুবিয়তের উপর ঈমান, তিনি রব। ৩ নম্বর হচ্ছে উলুহিয়া ঈমান, আল্লাহর ইবাদতের উপর ঈমান, আল্লাহর ইবাদত করতে একমাত্র সেটার উপর ঈমান। আর ৪ নম্বর হচ্ছে আল্লাহর নাম এবং গুণের উপর ঈমান।
এই চারটি জিনিস অবশ্যই আল্লাহ তাআলার উপর ঈমান আনার জন্য চারটি জিনিস জরুরি। এর ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা আরো অনেকগুলো জিনিস আছে যা আমরা জানি, সেগুলো আমরা অন্য জায়গায় আলোচনা করেছি। শুধু একটুকু মনে রাখতে হবে যে আনতুমিনা বিল্লাহ, যেহেতু হাদিসে বলা হয়েছে আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান আনার জন্য চারটি জিনিস জরুরি। একটা হচ্ছে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর উলুহিয়ত, আল্লাহর আসমা ওয়া সিফাত। এই চারটি হলে যদি আল্লাহর উপর ঈমান হবে। এগুলোর কোনো একটি অংশ বাদ দিলে সে আর ঈমানদার থাকতে পারবে না। দেখা যায় অনেক ভাইকে, যারা অনেকে বলে থাকেন যে আমরা তো সব আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমাদের সাথে অমুকের সাথে আশারি মাতুরিদের সাথে পার্থক্য শুধু আসমা ওয়া সিফাত নিয়ে, মানে মনে হয় যেন এটা কিছুই না আর কি মনে করছে। অথচ আসমা ওয়া সিফাত হচ্ছে আল্লাহর উপর অস্তিত্বের আল্লাহর উপর ঈমানের একটা অংশ বাদ গেলে পুরোটা বাদ যায়। আপনি বুঝেন এটা। এই জন্য দেখুন, যদি কেউ আল্লাহর অস্তিত্বের উপর ঈমান রাখে কিন্তু বলে যে তিনি আমাদের রবও ঠিকই আছে, কিন্তু অস্বীকার করলে আল্লাহ নামে গুণচরে কি হবে? সে কাফের হয়ে যাবে। অনুরূপ ভাবে যদি কেউ মনে করে যে আল্লাহর শুধুমাত্র আল্লাহর ইবাদতটা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, এটা নয়, আমরা অন্য সবই মানি, এটা আল্লাহ ছাড়া অন্য কারো কিছু ইবাদত করলে কিছু হবে না ইত্যাদি ইত্যাদি, বা দুনিয়ার ইবাদত করা যাবে, তাহলে সে কাফের। তাহলে বোঝা গেল যে এই যে কাফের হওয়ার জন্য এই চারটি জিনিসের যে কোনো একটা বাদ দিলে অথবা যে কোনো একটা অন্য কাউকে দিলেও কাফের হয়ে যাবে। সেটা কি? আল্লাহর উপর ঈমানের, আল্লাহ তাআলার অস্তিত্বের উপর ঈমান, আল্লাহ তাআলার রুবুবিয়তের উপর ঈমান, তার নাম ও গুণের উপর ঈমান, তার ইবাদত একমাত্র তারই ইবাদত করতে হবে, এটার উপর ঈমান। এই চারটি জিনিস ঈমান বিল্লাহর জন্য জরুরি। ওয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল ঈমানু বিল্লাহি আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। মালাইকাতুর উপর ঈমান আনতে হলে চারটি জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে মালাইকাতের অস্তিত্ব স্বীকার করতে হবে, এবং আল্লাহ তাআলা তাদেরকে কিসের উপর কি দিয়ে সৃষ্টি করেছেন এবং তাদের অস্তিত্ব কখন থেকে আছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি বা আপনারা জানেন ভালো করে। এটা প্রথমে এক নম্বরে বিশ্বাস করতে হবে। দ্বিতীয়ত ঈমান আনতে হবে যে তাদের যে সমস্ত নামগুলো জানা যায় সেগুলো নাম অনুসারে তাদের উপর ঈমান আনতে হবে। নামগুলো জানা যায়, বেশিরভাগ আমরা জানি যে জিবরিল, মিকাইল, ইসরাফিল অথবা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এভাবে বলা হয়। কেউ যদি জিবরিল কোরআনে আসছে এভাবে, আর জাবরিল আসছে, তো জিবরিল, জাবরাইল, এটা 10টি কেরাত আছে, এই জন্য যেভাবে পড়ে কোনো সমস্যা নেই। জিবরিল, মিকাইল, ইসরাফিল, এরপরে মালাকুল মউত, এরপর আসছে মালিক, এরপরে আসছে মুনকার ও নাকির, এবং আরো আসছে সম্মানিত লেখকবৃন্দ। তারপরে এটা গুণ, এটা কোনো সরাসরি নাম নয়। তাহলে বোঝা যাচ্ছে যে যেগুলো নাম আসছে নাম হিসাবে আমরা সেগুলোর উপরে ঈমান আনবো। দ্বিতীয় পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর উপর ঈমান, মালাইকাতের উপর ঈমান আনতে হলে 3 নম্বর হচ্ছে যে তাদেরকে আল্লাহ যে সমস্ত কর্মকাণ্ডে নিয়োগ দিয়েছে, আল্লাহ তার রাসূল বলেছেন, সেগুলিকে যথাযথ বিশ্বাস করতে হবে। এগুলো বিস্তারিত বর্ণনা আপনারা পড়েছেন, জেনেছেন অন্য জায়গাতে। 4 নম্বর হচ্ছে যে তাদের যে সমস্ত গুণাবলী আছে সেগুলো বিশ্বাস করতে হবে। কিরকম গুণাবলী? তারা খায় না, তারা বিয়ে শাদী করে না, তাদের এটা প্রয়োজন হয় না, অনুরূপভাবে তাদের সন্তান হয় না, তাদের কারো সন্তান নয়, তাদেরকে আল্লাহ তাআলা অর্ডার দিয়ে সৃষ্টি করেছেন। এগুলোকে এইভাবে ঈমান আনতে হবে, এবং তারা অত্যন্ত সুন্দর, তাদের ডানা আছে, এগুলো সবই ঈমান আনতে হবে। সুতরাং বোঝা গেল যে আল্লাহ তাআলা যেভাবে তাদের সৃষ্টি করেছেন, যে পদ্ধতি বলেছেন, সেগুলোর উপরে যথাযথ ঈমান আনতে হবে, এবং এগুলো কোনোটাই ছাড় দেওয়া যাবে না। যেমন একটা উদাহরণ দিই আমরা, যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন। 600 জানা 600 ডানা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2 বার শুধুমাত্র তিনি এই ডানা নিয়ে তার সামনে এসেছিলেন, এবং আল্লাহ তাআলা এই প্রথমবার দেখে তিনি ভয় পেয়ে গেছিলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দ্বিতীয়বার তিনি দেখেছেন ইনদা সিদরাতিল মুনতাহার কাছে, অর্থাৎ যেখানে সীমানার বড়ই গাছের কাছে দেখেছেন, যেখানে দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিদর্শন দেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহ তাআলা বড় নিদর্শন দেখেছেন, অর্থাৎ জিবরিলের সৃষ্টি, এটাই অনেকে বলেছেন এই তাফসীর। তাহলে বোঝা গেল যে তিনি কখনো কখনো বিভিন্ন সূরত জিবরিল আলাইহিস সালাতু আসতেন, মানুষের সূরতে আসতেন, অন্য কোনো বেদুইনের সূরতে আসতেন, দাহিয়াল কালবির সূরতে আসতেন, অনুরূপভাবে কখনো কখনো তাকে চেনা যেত না, এমন ভাবে আসতেন। এইভাবে কখনো কখনো এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসতেন। এইভাবে যেভাবে আসছে সেভাবে ঈমান আনতে হবে। এটা হচ্ছে মালাইকাদের উপর ঈমান। কিতাবের উপর ঈমানের জন্য ঠিক আমাদেরকে কয়েকটি জিনিস ঈমান আনতে হবে, 5টি জিনিসের উপর ঈমান, 5টি 20 পয়েন্টের উপর ঈমান আনতে হবে। 1 নম্বর হচ্ছে এটা ঈমান রাখতে হবে যে এই কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে।
আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আশাটা যথাযথ, এবং তিনি অবিল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাযালা, আল্লাহ তাআলা যেমন কোরআনে বলেছেন যে কোরআনকে নাজিল করেছে আল্লাহ তাআলা যথাযথভাবে সত্য সহকারে, এবং কোরআন নাজিলও হয়েছে সত্য সহকারে, অর্থাৎ এখানে কোনো কিছু সেখানে অনুপ্রবেশ ঘটেনি। তেমনিভাবে কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে হকভাবে নাজিল হয়েছে, এটা ঈমান আনতে হবে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে হক, কোরআন এবং অন্যান্য কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে হকভাবে নাজিল হয়েছে। এটা এক নম্বর। দ্বিতীয় হচ্ছে কিতাবে যে সমস্ত সংবাদ এসেছে যেগুলো বিশুদ্ধভাবে প্রমাণিত এবং কোরআনটা প্রমাণিত, সেগুলোকে যথাযথভাবে বিশ্বাস করতে হবে, যেগুলো হক। যে সমস্ত সংবাদ এসেছে, কি সংবাদ এসেছে? আল্লাহ সংক্রান্ত সংবাদ এসেছে, কবর সংক্রান্ত সংবাদ এসেছে, আখিরাত সম্পর্কে সংবাদ এসেছে, এবং অন্যান্য পূর্ববর্তী কওমের বিভিন্ন ঘটনা সম্পর্কে সংবাদ এসেছে। এগুলো সবই আমাদেরকে যথাযথভাবে ঈমান রাখতে হবে, এগুলো বিশ্বাস করতে হবে। 3 নম্বর হচ্ছে তার এই আল্লাহর কিতাব সমূহ যে সমস্ত হুকুম আহকাম আসছে, বিধিবিধান আসছে, যেগুলো যতক্ষণ পর্যন্ত মানসুখ হয়নি এগুলোর উপরে যথাযথ আমল করতে হবে, যে এগুলো মানসুখ হয়নি। আর যদি মানসুখ হয়ে থাকে সেগুলোর উপর আমল হবে না। সেই জন্য কোরআন আসার পর অন্যগুলোর উপর আমল হবে না, অন্যান্য কিতাব সমূহ আমল হবে না, কারণ কোরআন অন্যগুলোকে মানসুখ করে দিয়েছেন। আর যেগুলোকে কোরআন রেখে দিয়েছেন সেগুলো কোরআন হিসেবে রেখেছেন, অন্য কোনো ওদের বাণী হিসেবে নয়। কোরআন সেটাকে পড়ে আবার নতুন করে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে অর্ডার দিয়েছেন। যেমন কোরআনে কারীম বলেছেন যে আমরা যেন বাস্তবায়ন করি যে কাতাবনা আলাইহি ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল-আইন ওয়াল আনফা বিল-আনফ ওয়াল উযুনা বিল-উযুন ওয়াস সিন্না বিস-সিন্ন ওয়াল জুরুহা কিসাস, যে কিসাসের মাসআলার পুরো কাহিনীটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তাওরাতে ছিল, সেটা আমাদের জন্য বাস্তবায়নের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। অর্থাৎ কোরআন অন্যান্য কিতাবেরটা আমাদের কাছে আবার এসে পৌঁছে গেছে, এটা আমাদেরকে সেইভাবে বাস্তবায়ন করতে হবে তাওরাতের সে বিধানটি। তো সেইভাবে সেটা চলে আসছে। অর্থ হচ্ছে কোরআনে কারীমে, কোরআনে আল্লাহর কিতাবে যে সমস্ত বিধান আসছে সেগুলোকে যতক্ষণ পর্যন্ত রহিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেগুলোর উপরে আমল করে যেতে হবে। আমরা এটাও বিশ্বাস করতে হবে যে কোরআনে কারীমে কিছু অংশ রহিত আছে। অনেকেই এখন কোরআন মানসুখ অস্বীকার করছে, বিশেষ করে তথাকথিত এক প্রফেসর এবং তার বক্তা দুজনেই বিভিন্ন জায়গাতে বলে বেড়াচ্ছে কোরআনে কোনো মানসুখ নাই, অথচ কোরআনে মানসুখ অবশ্যই আছে। কোরআনে মানসুখ আছে, কোরআনে নাসেখ আছে, এবং কোরআনে এমনও আয়াত আছে যেগুলো হুকুম আছে, যেগুলো হুকুম বাস্তব হয়ে গেছে, কোরআনে নাই, মানে হুকুম নেই, তেলাওয়াত নাই, কিন্তু হুকুম রয়ে গেছে কোরআনের হুকুম হিসেবে হাদিসে কুদসিতে, হাদিস সহিহ হাদিসে উল্লেখ করা আছে। সেটা হচ্ছে যে বৃদ্ধ অর্থাৎ বিবাহিত নারী পুরুষ যদি কোনো তারা ব্যভিচার করে তাদেরকে পাথর মেরে হত্যা করে, এটা অবশ্যই কোরআনে ছিল এবং সেটা পাঠ করা হতো। তারপর সেটাকে হুকুম রয়ে গেছে কিন্তু তেলাওয়াত মানসুখ হয়ে গেছে, এবং সেটা হাদিস দ্বারা আমাদের কাছে প্রমাণিত। তাহলে বোঝা গেল যে কোরআনে কারীম যেগুলো নাস্খ হয়েছে, যেটা আল্লাহ তাআলা যে নাস্খ করেছে সেটা আমল করা লাগবে না, কিন্তু কোরআনে কারীমে কিছু মানসুখ রয়েছে, এখনো কিছু আয়াত মানসুখ রয়েছে, এটা বিশ্বাস করতে হবে। এবং যারা বিশ্বাস করবে না তারা বিভ্রান্তিতে লিপ্ত, তারাই আল্লাহর কিতাবের উপর ঈমান আনেনি। আল্লাহর কিতাবের ঈমান আনার একটা অংশ হচ্ছে যে আল্লাহর কিতাবের বিধান সব মানতে হবে, এবং এখানে কি কি আছে নাসেখ মানসুখের বিষয়টিও মেনে নিতে হবে। আমাদের ইমামরা যুগ যুগ ধরে এরপর কিতাব লিখেছেন, যেমন নাওয়াসিখুল কোরআন লিখেছেন ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, নাওয়াসিখুল কোরআন লিখেছেন। এর বাইরেও অনেকেই নাওয়াসিখুল কোরআন মানসুখের উপর কিতাব লিখেছেন, এবং এর মধ্যে আছে ইমাম আব্দুল কাহির আল বাগদাদি নাসিখ মানসুখের উপর কিতাব লিখেছেন, অন্যরাও লিখেছেন। তো চতুর্থ যে জিনিসটা এই কিতাবের ঈমানের জন্য জরুরি তা হচ্ছে যে আমরা ঈমান আনি যে আল্লাহ তাআলা অনেকগুলো কিতাব নাজিল করেছেন, তার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়েছেন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এবং সুহফে ইব্রাহিম ও মুসা, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। আর অন্যগুলি আমাদেরকে আল্লাহ তাআলা জানাননি। কিছু ইয়ার কথা আসছে, কিছু সহিফের কথা কোনো হাদিসে আসছে, সেই হাদিসগুলো দুর্বল হওয়ার কারণে আমরা উল্লেখ করলাম না। যেমন বলা হয়ে থাকে আদম আলাইহিস সালামের উপর এতগুলোই সহিফে আসছে, শীস আলাইহিস সালাতু এতগুলো সহিফে আসছে, অথচ শীস আলাইহিস সালাতু ওয়াসসালামের নবী হওয়ার বিষয়টি আমাদের কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। একটি হাদিস আছে যেটা অনেকেই হাসান বললো, আসলে হাদিসটা সহিহ গায়রিও কেউ বলেছেন, শেখুল আলবানী, কিন্তু হাদিসটি আসলে দুর্বল, সুতরাং আমরা সেটা উল্লেখ করছি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিতাবের উপর ঈমানের জন্য প্রথম হচ্ছে যে এটা বিশ্বাস করতে হবে যে কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে হকভাবে আসছে। 2 নম্বর হচ্ছে তার খবর সমূহ, সংবাদ সমূহ বিশ্বাস করতে হবে। 3 নম্বর হচ্ছে যে এর বিধান সমূহ মেনে নিতে হবে। 4 নম্বর হচ্ছে যে যেগুলো কিতাবের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন নাম ধরে কোরআন এবং হাদিসে আসছে সেগুলোকে মেনে নিতে হবে, যেগুলো আল্লাহর কিতাব। আর 5 নম্বর হচ্ছে যে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে প্রত্যেক রসুলকে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে যে সমস্ত রসুল দিয়েছেন তাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, সেই কিতাব নতুন ভাবে হতে পারে অথবা আগের কিতাবকে অনুসরণ করার জন্য বলা হতে পারে। এই জন্য আমরা জানি যে এই তাওরাত একটি কিতাব, অথচ সে তার অধীন যে সমস্ত রাসূলরা এসেছেন বহু
রাসূল এসেছেন যাদেরকে আর কোনো নতুন কিতাব দেওয়া হয়নি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত নাজিল হয়েছে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসরণ করে চলেছেন। অনুরূপ পরবর্তী অনেক জেনারেশন, অনেক নবী রাসূল তারা কিন্তু এই কিতাবেরই অনুসরণ করে চলেছেন। সুতরাং প্রত্যেককে আল্লাহ তাআলা নতুন কিতাব দিয়েছেন এরকম না, তবে আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য কিতাব রেখেছেন, সেই কিতাবটা আগের হতে পারে, নতুন করে হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমরা রাসূলদেরকে প্রেরণ করেছি প্রমাণাদি দিয়ে এবং আমরা নাজিল করেছি তাদের সাথে কিতাব দিয়েছেন আল্লাহ তাআলা। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈসা আলাইহিস সালাম যখন দোলনায় ছিলেন তখন তিনি বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন। এবং অনুরূপভাবে ইয়াহইয়া তিনিও বলেছেন, এর অর্থ হচ্ছে কিতাব তাদেরকে হয় আগেরটা আবার নতুন করে দিয়েছেন না নতুন করে কিতাব দিয়েছেন, এটা আমাদেরকে ঈমান রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা জানলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এখন আমরা রাসূলই শিখবো। আল্লাহ রাসূলদের উপর ঈমান আনতে হলে কয়টা জিনিস লাগবে? আল্লাহ রাসূলদের উপর ঈমান আনতে হলে আমাদেরকে মোট তিনটি জিনিসে বিশ্বাস করতে হবে। এক নম্বর হচ্ছে যে আমরা এর উপর বিশ্বাস করব যে রাসূলরা হক এবং তারা সত্যবাদী এবং তাদেরকে আল্লাহ তাআলা সত্যায়ন করেছেন। অর্থাৎ তার এই বিশ্বাস রাখতে হবে তারা হক, তাদের আগমন হক এবং তাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং সত্য সহকারে তারা এসেছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা সত্যায়ন করেছেন, তাদের কিতাব দিয়ে বিভিন্নভাবে তাদের সাহায্য করেছেন আল্লাহ তাআলা। দ্বিতীয় যে জিনিসটির ঈমান রাখতে হবে তা হচ্ছে যে তাদের সম্পর্কে যে সমস্ত কথা বিশুদ্ধভাবে এসেছে তাদের সম্পর্কে, সেগুলোর উপর আমরা ঈমান রাখি যতক্ষণ পর্যন্ত তাদের থেকে যে সমস্ত সংবাদ এসে সেগুলোকে আমরা মেনে নেই, সেগুলো সত্য এবং আমরা বিশ্বাস করি যে এগুলো তাদের কাছে এসেছে এবং যা বিশুদ্ধ সত্যভাবে প্রমাণিত হয়েছে, সুতরাং এগুলো তাদের কাছে এসে এগুলোর ঈমান আনবো যে তাদের ব্যাপারে তাদের এই ঘটনা ঘটেছে। আর তারা যে সমস্ত শিক্ষা নিয়ে এসেছেন সেগুলোর উপর আমরা ঈমান রাখবো, তারা সবসময় শিক্ষা নিয়ে এসেছেন। তৃতীয় হচ্ছে যে তাদের যে সমস্ত নাম জানি, যেগুলো নাম আমরা জেনেছি, নাম হিসেবে ঈমান রাখবো। আর যাদের নাম জানেনি তাদেরকে বিল ইজমাল বা সংক্ষিপ্তভাবে প্রত্যেকের উপর ঈমান রাখবো। এই জন্য আমরা কেন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়াই মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, যে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক উম্মতের মধ্যে তিনি নবী রাসূল পাঠিয়েছেন। তো নবী রাসূল তিনি পাঠিয়েছেন কিন্তু সবার নাম আমরা জানতে পারিনি। অনুরূপে আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেক নবীতে তিনি উম্মতে তিনি রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলা হুজ্জাতুন বা'দা রাসূল। সূরা আলে ইমরানের 165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা অনেক রাসূল পাঠিয়েছেন যাদেরকে সুসংবাদ দানকারী হিসেবে পাঠিয়েছেন এবং কাউকে পাঠিয়েছেন ভীতি প্রদর্শনকারী হিসেবে, যাতে করে মানুষের মাঝে এই ব্যাপারে কোনো দলিল দেওয়ার সুযোগ না থাকে, প্রমাণ উঠানোর সুযোগ না থাকে, তারা যেন এটা না বলে যে আমাদের জন্য তো আপনি কিছু দলিল রাসূল পাঠালেন না, তো আমরা ঈমান আনতাম। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে যদি আমরা ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলি, যদি আমরা ইতিপূর্বে তাদেরকে এই ধ্বংস করে দিতাম রাসূল প্রেরণ করার আগে, তাহলে কি করতো? লাকালু, তাহলে তারা বলতো রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবি আয়াতিকা মিন ক্বাবলি আন নাদিল্লা ওয়া নাখজা। এ আমাদের রব, কি করলেন আপনি এটা আমাদেরকে? আপনি কেন আমাদের জন্য রাসূল পাঠালেন না? তাহলে তো আমরা রাসূলের রাসূলের কাছে নিদর্শন যেটা অনুসরণ করতাম, মানতাম, এইভাবে আমাদের অপমানিত হওয়ার চেয়ে, আমাদের এইভাবে লাঞ্ছিত হওয়ার চেয়ে আমরা তো ভালো হয়ে যেতাম, এটা বলতে পারতো। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই সুযোগ রাখেন নাই, এবং তাদেরকে সবসময় তাদের জন্য যুগে যুগে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে নবী রাসূল পাঠিয়েছেন। হয় নবী রাসূল পাঠিয়েছেন, নয় নবী রাসূল প্রতিনিধি সেখানে পৌঁছেছে। ধরেন আপনি বুঝতে পারেন বাংলাদেশে বা অমুক জায়গাতে পৌঁছে কিনা, যদি সেখানে তাদের প্রতিনিধি হলেও পৌঁছাই দিয়েছেন, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে সেখানে তাদের পক্ষ থেকে লোকেরা আসছে, তাদেরকে জানিয়েছে। অথবা আমাদের উপমহাদেশেও আসছে, কিন্তু তারা সেটাকে হয় ইলা বানিয়ে নিয়েছে, না তাদেরকে হত্যা করে ফেলেছে। দুটো একটা তুলুন আল্লাহ তাআলা যে বলছেন হত্যা করে সেরকম, অথবা তাদেরকে ইলা বানিয়ে নিয়েছে, অর্থাৎ মধ্যম পন্থায় থাকতে তাদেরকে রাখেনি, এরকম অবস্থা হতে পারে। এখন বলতে পারেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আলা ফাতরাতিন মিনার রুসুল, আল্লাহ তাআলা মাঝে মধ্যে আমার রাসূল নাও প্রেরণ করেছেন, এটা বলেছেন। বলতে হবে এটা যে হ্যাঁ, ফাতরা অবশ্যই ছিল, কিন্তু ওই সময়ে তাদের কি কোনো প্রমাণ প্রতিষ্ঠা করার কি সুযোগ আছে? তারা বলতে পারতো যে আমরা তো ফাতরার মধ্যে ছিলাম, আল্লাহ আপনি আমাদের কেন পাকড়াও করবেন? এটা বলার সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ ফাতরার ভিতরেও আগের রাসূলের কথা তাদের মধ্যে থাকবে, আগের রাসূলের কথা তাদেরকে মানতে হবে। যেমন মক্কাবাসীরা, তাদের জন্য অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত মানতে তারা বাধ্য ছিল, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত মানতে তারা বাধ্য ছিল, এবং সেটাও ছিল সর্বপ্রথম সেটা পরিবর্তন করেছে কে? আমর ইবনে লুহাই আল খুজাই।
আমর ইবনে লুহাই আল খুজাই, সে একবার অসুস্থ হয়ে পড়ছিল, অসুস্থ হয়ে সে গেছিল, ভালো হচ্ছে না, সে একবার তখন জর্দানের বালকা নামক জায়গাতে গেল। সেখানে যাওয়ার পরে তাকে বলা হলো যে এখানে গোসল করলে তুমি সুস্থ হয়ে যাবা। গোসল করার পর তার খুশফেসা কি জানি ছিল, সে ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পর সে মনে করলো যে এখানে বোধহয় কোনো বড় কিছুর কারণে তার বোধহয় শরীর ভালো হয়ে গেছে। তখন সে বললো যে এখানে কি আছে, বললো যে এখানে আমাদের হোবল আছে, একটা আমাদের দেবতা, এটা নিয়ে যেতে পারো। তখন সেটা বহুত পয়সা টয়সা দিয়ে তাদের থেকে হোবল নিয়ে আসলো। হোবলের হাত ছিল না, তো এটা তার একটা হাতও বানাইলো, বানাই সেটাকে কাবার ভিতরে স্থাপন করলো। সর্বপ্রথম আমর ইবনে লুহাই আল খুজাই মক্কাতে এর মাধ্যমে শিরকের প্রচলন ঘটায়। এটা ছিল মক্কার এই প্রথম শিরকের কাজ। এর আগ পর্যন্ত তারা ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম তাদের শরীয়তে প্রতিপালন করতেন। এর অর্থ হচ্ছে ফাতরার ভিতরে আগের রসুলের শরীয়ত তাদেরকে প্রতিপালন করতে হবে। অনুরূপভাবে এই ফাতরাতে ঈসা আলাইহিসসালামের শরীয়ত যারা মানছে তারাও মুক্তি পাবে, কারণ যদি কোনো সত্যিকার অর্থে ঈসা আলাইহিসসালামের শরীয়ত মানে সেটা নবীদের শরীয়ত, এবং সেটা ঈসা আলাইহিসসালাম তাদের কাছে যে প্রেরিত হয়েছে তারাও মুক্তি পাবে। কিন্তু এই যদি কোনো তারা এর থেকে বিচ্যুত হয়ে যায় তখন কিন্তু তাদের জন্য আল্লাহ তাআলার শাস্তি অবধারিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আগে যারা মারা গেছে তাদের সম্পর্কে অনেককেই তিনি বলেছেন যে জাহান্নামে বলেছেন। কেন জাহান্নামে বলেছেন? কারণ তারা অন্য নবীর অনুসরণ করতে পারতো কিন্তু অনুসরণ করেনি। এই জন্য এই ফাতরার সময়ের দাবি হুকুম হচ্ছে তারা যেহেতু অনুসরণ করেনি, তাদের কাছে নবী আগে আসছিল, অনেক আগে হলেও আসছিল, সেটা অনুসরণ করলে তারা মুক্তি পেত। এই জন্য তাদের জন্য শাস্তির কথা রাসূল উল্লেখ করেছেন। আর তাদের মধ্যে কিছু শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও আসছে যে কিছু লোক বিশুদ্ধ আকীদাতে ছিল, অর্থাৎ তার বিশুদ্ধ ঈমানের উপর ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসে এসেছে, ইমাম মুসলিম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা নাযারা ইলা আহলি আরদি আরাবুহুম আজামাহুম, আল্লাহ তাআলা তাকালেন আরবের দিকে আজমের দিকে, অর্থাৎ আরব আজম সবার দিকে তাকালেন, তাকে দেখলেন ফামা কাতাহুম, আল্লাহ তাআলা ক্রোধান্বিত হলেন। এটা তো প্রমাণ করে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন। যারা বলে যে ক্রোধান্বিত হন না, তারা এই হাদিসে বিরোধিতা করছেন। সহিহ মুসলিমের হাদিস, তারা বলে যে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন না, তারা আল্লাহ তাআলা কিছুই করেন না, আল্লাহ তাআলাকে তারা মানে কোনো কাজে মানে কিছুই করেন না তিনি, এটাই তারা বলে থাকেন। কাজ করলে নাকি পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হলে নাকি তার হুদুস হয়ে যায়, এই জাতীয় কথাবার্তা, নাউজুবিল্লাহ, এগুলি তারা বলছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামা কাতাহুম, তাদের অবস্থা দেখে আল্লাহ তাআলা রাগ করলেন, ক্রোধান্বিত হলেন। তবে ইল্লা বাকায়া মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের কিছু লোক বাকি ছিল যারা ঈমানের উপর ছিল, এইজন্য আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দেননি। তারপর আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, হাদিসের মধ্যে উল্লেখ আছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 116 নম্বর আয়াতে, ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদি ইল্লা কালিলাম মিমান আনজাইনা মিনহুম। আল্লাহ তাআলা বলছেন তোমাদের পূর্ব প্রজন্মের লোকেরা, তাদের যাদের অবশিষ্ট আছে, অর্থাৎ তারা দ্বীনের অবশিষ্ট আছে, এরা কেন মানুষদেরকে নিষেধ করে না অন্যায় করতে, জমিনের বুকে ফাসাদ করতে? এদের অল্প কিছু লোক তো তাদেরকে আশ্রয় দিয়েছে। অধিকাংশ যারাই আগের লোকদের আগের শরীয়ত যেটা ছিল এর যদি থাকতো, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করতেন না, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে ফাতরার ভিতরে আগের শরীয়ত মানাটা অবশ্যই জরুরি, এটা মনে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, আমরা যেটা বলেছি, আমরা বলেছি যে ফেরেশতা রাসূলদের উপর ঈমান আনার জন্য অবশ্যই 4টি জিনিস জরুরি। 1 নম্বর হচ্ছে 3টি জিনিসের কথা বলেছি। 1 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছেন হক, এবং আল্লাহ তাআলা তাদেরকে সত্য হিসেবে প্রেরণ করেছেন, এবং তারা সত্যবাদী, এবং আল্লাহ তাআলা তাদেরকে সত্যবাদী হিসেবে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন। আর আল্লাহ তাআলা তাদের সত্যায়ন করেছেন। আর দ্বিতীয় হচ্ছে আমরা বলেছি যে এইভাবে বিশ্বাস করতে হবে তাদের কাছ থেকে যে সমস্ত সংবাদ এসেছে এবং তারা যে সংবাদ দিয়েছেন তা সত্য। এবং তৃতীয় হচ্ছে যে তাদের যে সমস্ত নাম আমরা জানি তার উপরে ঈমান রাখি, আর যারা ঈমান রাখি, যারা নাম জানি না তাদের ঈমান রাখি, তারা বহু, কিন্তু তাদের সংখ্যা আল্লাহ তাআলা উল্লেখ করেননি, সবগুলির নাম উল্লেখ করেননি, এবং সংক্রান্ত যে হাদিসটা আসছে সে হাদিসটা দুর্বল, 1,24,000 বা 2,24,000 হাদিসটি দুর্বল, এই জন্য আমরা সেটা উল্লেখ করছি না। অনুরূপভাবে রাসূলদের সংখ্যা 325 বা 313 বা 316 যা আসছে, এই হাদিসটিও দুর্বল, এই জন্য আমরা এটা উল্লেখ করছি না। মোটামুটি এই আল্লাহ রাসূলদের উপর ঈমানের জন্য এই জিনিসগুলো জরুরি। 4 নম্বর যেটা আল্লাহ রাসূলুল্লাহ হাদিসে আসছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতুল উপর ঈমান, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। 5 নম্বর এটা। 5 নম্বর ইয়াউমুল আখির উপর ঈমান কিভাবে? ইয়াউমুল আখির কথাটা একটা, যে আখির শেষ দিবসের উপর ঈমান, কিন্তু শেষ দিবসের উপর ঈমান কথাটা যত ছোট বোঝা যাচ্ছে এত ছোট না, এটা অনেক বড়। এইজন্য শাইখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইয়াউমুল আখির যখনই কোরআনে যেখানে আসছে আমানু ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যখনই বলবে, সেটা দুনিয়ার জীবনের পরে যা ঘটবে সব কিছুকেই শামিল করে, মৃত্যুর পরে যা কিছু হবে সব কিছুকে শামিল করে। বরং মৃত্যুর পরে নয়, অনেক আলেম বলেছেন যে আশরাতুস সাআ, কিয়ামতের আলামতগুলো এর ভিতরে ঢুকবে, কারণ এই জন্য অনেকেই
যখনই আখিরাতের কথা আসে তো কিয়ামতের আলামত দিয়ে শুরু করেন। বলেন যে আশরাতুস সাআ হচ্ছে কিয়ামতুস সুগরা, ছোট কিয়ামত, আর কিয়ামতুল কুবরা এর পরগুলি শুরু হয়ে যায় মৃত্যুর, যখন সব ধ্বংস হয়ে যাবে তারপর থেকে কিয়ামতুল কুবরা শুরু হয়। এর অর্থ কিয়ামতুস সুগরা, কিয়ামত আখিরাতের কিছু প্রারম্ভিকতা যখন আলামত আসে সেটাকে ধরা হয়ে থাকে। শেখ হুসাইন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মৃত্যুর পর থেকে যা যা ঘটবে সবই হচ্ছে এই ইয়াউমুল আখিরার উপর ঈমান আনার অন্তর্ভুক্ত, এবং এর কোনো একটা অংশ বাদ দিলে তার ঈমান ঠিক নেই এবং সে কাফের হয়ে যাবে। এই জন্য তার একটি গ্রন্থ আছে আল ওয়াকস আকিদ আল ওয়াসিতিয়া, আপনাদের কাছে অনেকের কাছে বাংলা অনুবাদ আছে এবং আলহামদুলিল্লাহ অনেক খুব একটি বিখ্যাত গ্রন্থ শেখ হুসাইন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এটা আমরা প্রত্যেকেই পড়লে সেখানে আমরা দেখবো যে আখিরাতের উপর ঈমানের কি কি স্তর আছে তিনি উল্লেখ করেছেন। তোর মধ্যে প্রথমে যেমন আছে কি ফিতনাতুল কবর, কবরের মধ্যে পরীক্ষা হবে, কবরের আযাব হবে, কবরের শান্তি হবে, এগুলি সবই ইয়াউমুল আখিরার অংশ। অনুরূপভাবে সিংহে ফুঁক দেওয়া হবে, প্রথম সিংহে ফুৎকার হবে এবং দ্বিতীয় সিংহে ফুৎকার যখন হবে তখন প্রথম সিংহে ফুৎকার হলে সব মানুষ ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে সমস্ত মানুষ আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবে এবং কবর থেকে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এমন অবস্থায় যে তারা হুফাতান উরাতান গুরলান, তারা হবে হুফাতান খালি পায়ে, উরাতান কাপড় নাই শরীরে, গুরলান এবং তাদের কোনো মুসলমানি করানো হয়নি, খতনাবিহীন, বহুমান কিছুই বুঝে না এরকম অবস্থা, বহুমান কথা বলতে পারবে না, মিনাল ঈমান, এটুকু সবই হচ্ছে আখিরাতের ঈমানের অংশ, আখিরাতের উপর ঈমানের অংশ। এগুলি বিশ্বাস করতে হবে। আরো বিশ্বাস করতে হবে যে মিজানের উপর এবং সহিহ মিজানের উপর, অনেকে তো এখন মিজান অস্বীকার করে, মিজান বুঝছেন কিনা, পাল্লা, অনেকে দাড়ি পাল্লা অস্বীকার বলে যে আল্লাহ তাআলা পাল্লা দিয়ে কি করবে। প্রথম এটা অস্বীকার করেছিল মুতাজিলারা বলতো আল্লাহ তাআলা কি বাক্কাল না ফাউয়াল, অর্থাৎ আল্লাহ কি তরকারি বিক্রেতা না ফুল বিক্রেতা, কেন আল্লাহ তাআলা মাপবে, নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের সাথে তারা অমানবিক কথাবার্তা বলতো। এখন বর্তমানে কিছু ডাক্তার এবং কিছু বক্তা এগুলি বলে থাকে, জায়গায় জায়গায় বক্তৃতা করে থাকে। এদের মানে সাবধান করলে আপনারা অনেকে রাগারাগি করেন যে ওদের নাম বলেছি, কিন্তু ওদের নাম না বলা পর্যন্ত আপনার বুঝে নিলে ভালো। আর নাম যদি না বলতেই হয় আল্লাহর কি তাকে বলবো, নাম বলবো, কারণ এটা ঈমানের অংশ। যদি নাম না বলে আল্লাহর কাছে দায়ী হতে হবে, কারণ এদের সম্পর্কে সাবধান করা এটা আমাদের দায়িত্ব। যদি কেউ না এটা পালন করে আল্লাহর কাছে দায়ী হতে হবে, এটা আপনাদের প্রত্যেকের দায়িত্ব সেটা, কারণ তারা মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছে। এত বড় বিভ্রান্তি বোধ আর উম্মতের মধ্যে কেউ ছড়ায়নি, কারণ তারা মুসলিমদের দলের ভিতরে ঢুকেছে, গোষ্ঠীর ভিতরে ঢুকেছে, বিভিন্ন শ্রেণীতে ঢুকেছে, টাকা পয়সা খরচ করতেছে, আলেমদেরকে কিনে ফেলছে, এভাবে তাদের বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা অস্বীকার করে মিজানকে অস্বীকার করে। তো কোরআনে আল্লাহ তাআলা মিজানের কথা বলেছেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কথা বলেছেন। কোরআন হাদিসকে অস্বীকার করা তো কুফরি, কাফের তারা যদি অস্বীকার করে থাকে। এরা নিজেরা অপব্যাখ্যা করে নতুন একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে, মানদণ্ড, অর্থাৎ যেভাবে ইচ্ছে এটা আল্লাহ তাআলা এটা একটা মান তার কাছে আছে সেই হিসেবে দিয়ে দিবেন, কোনো বিচার কেসার হবে না। তারা বুঝতে চায় না যে সেখানে বিচার হবে, এক পাল্লায় রাখা হবে, আরেক পাল্লায় রাখা হবে, কোনটাই তারা অস্বীকার করছে, পুরোটা অস্বীকার করছে। কারণ তাদের নিকট, কারণ তাদের বিবেকে ধরে না, এটা বিবেকে না ধরলেই তারা অস্বীকার করে। তাদের বিবেক তথাকথিত, তারা যেটাকে বলা হয় যে আমাদের এটা হচ্ছে কমন সেন্স, তথাকথিত কমন সেন্স, এই কমন সেন্স না, এটা কমন খারাপই, কমন শয়তানি, এটা তাদের আবিষ্কার করেছে, আর কিছুই নয়। এটা আমাদের মনে রাখতে হবে। অনুরূপভাবে সিরাত পার হতে হবে, এটা অস্বীকার করেছে মুতাজিলা, এখন হয়তো অনেকে অস্বীকার করে বসবে। হাউদে কাউসার, হাউদের কথা রাসূল বলেছেন, এটা বিশ্বাস করতে হবে। শাফাআতের কথা বিশ্বাস করতে হবে, অর্থাৎ শাফাআত অস্বীকার করে আপনাদের এই ডাক্তাররা, তথাকথিত ডাক্তার এবং তথাকথিত বক্তা যে নিজেকে মাল বলে, ওইনি জায়গায় জায়গায় আল্লাহ রাসূলের শাফাআত অস্বীকার করে বসেছে। আল্লাহ রাসূলের শাফাআত অস্বীকার করা হচ্ছে কুফরি, কাফের হয়ে যাবে, কারণ কোরআন এবং সুন্নাহ শাফাআত সাব্যস্ত করা হয়েছে এবং শাফাআত সাব্যস্ত করার কারণে এই সাব্যস্ত হবে, এবং রাসূল বারবার বলেছেন শাফাআতি লাহুল কাবায়ের মিন উম্মতি, অথচ তারা শাফাআতকে অস্বীকার করে। সুতরাং এগুলো সবই কিন্তু ঈমান বিল আখিরার অংশ। এগুলোর উপর যথাযথ ঈমান আনতে হবে। এগুলো কোনটা কোরআন দিয়ে সাব্যস্ত, এগুলো কোনটা মুতাওয়াতির হাদিস দিয়ে সাব্যস্ত, কোনটা একক আহাদ হাদিস দিয়ে সাব্যস্ত। কিন্তু নিয়ম হচ্ছে যদি হাদিস শুদ্ধ হয়ে যায়, আহাদ খোঁজার মুতাওয়াতির খোঁজা ভাগ করা যাবে না। যে ব্যক্তি বর্তমানে ফিতনায় নিপতিত আছে অধিকাংশ মানুষ, আহাদ আর মুতাওয়াতির এই তো পরবর্তী ভাগ হয়েছে। রাসূলের যুগে আহাদ মুতাওয়াতিরের কোনো ভাগ ছিল না। একজন এসে বলতো, রাসূল সেটাকে বলতেন যে এটা করা হবে। একজন এসে খবর দিত, সবাই মেনে নিত। একজন দাঁড়িয়ে একটা কথা বলতো, সবাই স্বীকার করতো। এর অর্থ হচ্ছে আহাদ আর মুতাওয়াতিরের ভাগ পরবর্তীরা আসছে, বিশেষ কোনো কারণে দেখাতে, কোন হাদিসের বিপরীতে কোনটা দেখানোর জন্য যে এটা বেশি সত্যি, সেটা কম সত্যি বোঝানোর জন্য শুধুমাত্র। নাহলে হাদিস শুদ্ধ হলে এটার উপর আমল করতে বাধ্য প্রত্যেকটি মানুষ, এবং এটাকেই বিশ্বাস করতে হবে। এখানে কোন রকমের এরকম কোনো ভাগ করা যাবে না যে আমরা মুতাওয়াতির মানি আহাদ মানি না, অথবা আমরা কোরআন মানি হাদিস মানি না, অথবা আমরা হাদিস মানি যেগুলো কমন সেন্স বিরোধীগুলি মানি না। এরকম ভাগ করা বিভ্রান্তি, এবং এরা কাফের হয়ে যাবে যদি কোনো এটা মন থেকে সেটা করে, এবং তাদের তাওয়িল থেকে যদি কোনো তারা বোঝানোর পর না বুঝে, তারা কাফের হয়ে যাবে, কারণ কোরআন সুন্নাহকে অস্বীকার করার নাম মাত্র সেটা। আমরা এতক্ষণ দেখলাম 5টি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন।
আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এগুলো কিন্তু আমাদের আজকের দার্স না, এগুলো আমরা বোঝার জন্য বলেছি। 5টি জিনিসের ঈমান কিভাবে আনতে হবে সেটা বুঝেছি। মূল জিনিস হচ্ছে এরপরে আসছে, যেটা এই মাত্র আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আর তাকদীরের উপরে ঈমান রাখবে, ভালো এবং মন্দের উপরে। এটা হচ্ছে মূল কথা, হাদিসের একটা অংশ যেটা দলিল হিসাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু নিয়ে এসেছেন। এই অংশের জন্য তিনি পুরো হাদিসটা নিয়ে এসেছেন। আমরা এতক্ষণ যে ব্যাখ্যা করেছি অতিরিক্ত আলোচনা করেছি, মূল এই যে এখানে আসার আমাদের দরকার ছিল, এটা এসেছি আমরা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটু খেয়াল করেন, তিনি এতক্ষণ এখানে প্রথমে বলেছেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ওয়া দিয়ে আতফ দিয়ে বলেছেন, একটা বলা, এটাকে বলা আতফ বলা, মানে একটার উপর একটা সন্নিবেশ করে আলোচনা করে চলে গেছেন। এখানে এসে রাসূল একটা অতিরিক্ত বলেছেন, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ঈমানটাকে আবার আনছেন। কেন আবার আনছেন? কারণ এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেই জায়গাতে এইটা যদি কোনো ঠিক না করা হয় বাকিগুলি কোনোটাই গ্রহণ করা হবে না। আর এটা আরেকটি কারণ হচ্ছে যে এইটা আল্লাহ তাআলার, আমরা আগেও বলেছি, রুবুবিয়তের সাথে সম্পৃক্ত, আল্লাহর আফআল, আল্লাহর কর্ম এটা সম্পৃক্ত। আল্লাহর কর্মকে অস্বীকার করতে হচ্ছে আল্লাহকে অস্বীকার করা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলা কিছুই করে নাই এটা বলে, আল্লাহ তাআলা কিছু করেন না, তিনি আল্লাহ কোরআনে বলছেন কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন তিনি কিছু করেন, আর এই বলে কিছু করে না, তারা কিন্তু আল্লাহকেই মূলত অস্বীকার করে যাচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমিনা বিল কদর আবার বলেছেন, তাকদীরের উপরে ঈমানের বিষয়টি আবার তুমিনা বলে উল্লেখ করেছেন, কারণ এটা গুরুত্বপূর্ণ একটি অংশ ঈমানের। এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। তাহলে কিভাবে ঈমান, এটার উপর ঈমান কিভাবে আনতে হবে? এর উপর ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা সব কিছু নির্ধারণ করেছেন, সেটা আল্লাহর কর্ম হোক অথবা অন্যের কর্ম হোক। অর্থাৎ আল্লাহ তাআলা কি করবেন সেটাও নির্ধারিত, আমরা কি করবো সেটাও আমরা কি করবো সেটাও আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। অর্থাৎ আফআলুল্লাহ আফআলুল খালক, সৃষ্টির কাজ, স্রষ্টার কাজ, এগুলো আল্লাহ কাছে নির্ধারিত, সবই নির্ধারিত। তবে সব লিখছি কিনা? সব লেখে নেই। যেগুলো আল্লাহ ইচ্ছা সেগুলো শুধু লিখেছেন, এটা মনে রাখতে হবে। সব আল্লাহ তাআলা লেখে নেই, আল্লাহ তাআলা যেগুলো ইচ্ছা করেছেন সেগুলো শুধুমাত্র লিখেছেন। আল্লাহ তাআলা সবই জানেন, এটা প্রথম, আল্লাহ তাআলা সব জানেন। তাকদীরের উপর ঈমান অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যেগুলো দিয়েছেন, আল্লাহ তাআলা তার কর্ম আল্লাহর সাথে সম্পৃক্ত, অর্থাৎ তিনি এটা করবেন, আর আমাদের সব আমরা কি কি করবো এটাও সবই আল্লাহ তাআলা নির্ধারণ করে নিয়েছেন। এই নির্ধারণ করাটা আল্লাহ তাআলা নির্ধারণ করার পরে আবার লিখেও নিয়েছেন তার কাছে। আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সেটাকে লিখিয়ে নিয়েছেন। আর জানা কথা যে কোনো কিছু না জানলে লেখা হয় না, সুতরাং আল্লাহ তাআলা আগে জানেন তারপরে লিখেছেন, এটা বিশ্বাস করতে হবে। এবং এটাও বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা সব কিছু যা জানেন সবই লেখেন নাই, যেটা লিখতে বলেছেন, যেটা হবে দুনিয়াতে সেটা লিখতে বলেছেন। আল্লাহ তাআলার ইলমের কোনো শেষ নাই, কেউ লিখে শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার বলেছেন যে আল্লাহ ওয়ালাউ আন্নামা মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহর বাণী কিভাবে শেষ হতে পারে? আল্লাহর বাণী শেষ হতে পারে যদি সমস্ত গাছগুলো কলম হয়, আর সমস্ত 7 সমুদ্র 13 নদী, যেটা মানুষ বলে থাকে, যদি আমরা 7 সমুদ্র 13 নদী বলি না, যত নদী, যত সাগর যত আছে সবকিছু, এই পৃথিবীর বাইরে যত সাগর আছে সবগুলি, অন্য কোথাও যদি কোনো এরকম কোনো গাছ থাকে সেগুলো সবগুলি যদি কোনো কলম হয়, আল্লাহর বাণী লেখে কেউ শেষ করতে পারবে না, কারণ আল্লাহর বাণী এত বেশি এবং সেটাকে কেউ শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা যেটা লেখার কথা তিনি ইচ্ছা করেছেন সেটাই শুধুমাত্র লিখে নিয়েছেন। ইলম আগে তারপরে লেখা, এটা বিশ্বাস করতে হবে। এখানে আরেকটা বিষয় করতে হবে যে কি লিখছেন, সেটা হচ্ছে কিয়ামত পর্যন্ত যা হবে সেটাই আল্লাহ তাআলা লিখেছেন। কিয়ামত পর্যন্ত যা হবে সেটা, কিয়ামতের পরেরটা আবার বলেন নাই, এবং কিয়ামত এর আগে কি হয়েছে সেটাও আল্লাহ তাআলা বলেন নাই। তো এখানে আল্লাহ দেখা যাচ্ছে যে কিয়ামতের পরে অনেক কিছু হবে যেগুলো আল্লাহ তাআলা শুধুমাত্র জানেন, কোরআন এবং সুন্নাহ সেগুলো আসে নাই, সেগুলো লেখা হিসেবে আসে নাই। হ্যাঁ, এই জন্য আলেমরা বলে থাকেন যে এই তাকদীর হচ্ছে আল্লাহ তাআলার একটি গোপন ভেদ, যেটা অনেকেই এটাকে চোখ তুলে তাকাইতে চায়, এটা পেতে চায়। ঘটনা কি জানেন? তাকদীর হচ্ছে ইলম আল্লাহ, নিঃসন্দেহে। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন যে আল ইলম, এটা হচ্ছে ইলম, আল্লাহর ইলম। আল্লাহর ইলম হচ্ছে শুরু। এটা ইলম যদি মানে বাকিটা মানতে বাধ্য, যে আল্লাহ জানেন কিনা জাকারিয়া এই দিন এখানে বসে কথা বলবে, আল্লাহ জানেন কিনা যে আপনারা ওখানে বসে থাকবেন, হ্যাঁ, শামীম ভাই অথবা অমুক ভাই এখানে বসবেন, বসে শুনবেন, এটা আল্লাহ জানেন। তো জানলে লিখছেন তিনি, লেখার পরে তিনি হতে চান হয়। সুতরাং যে ব্যক্তি ইলম মানবে সে বাকিটি মানতে বাধ্য। এই জন্য যুগ ধরে আলেমরা এটাই বলতেন যে ইলম মানলে বাকিটি মানতে বাধ্য। আল্লাহ জানেন কিনা, জানেন তো আলহামদুলিল্লাহ, জানার তো লিখেছেন, লিখে তো হবে, ইচ্ছা করেন এবং হয়। সুতরাং ইলম যে ব্যক্তি মানবে না সে তার কোনোটাই গ্রহণযোগ্য হবে না। কিন্তু আল্লাহ তাআলা জানেন যে জিনিসটা, সেই জিনিসটা দুই প্রকার। একটা হচ্ছে জানিয়েছেন, রেখে দিয়েছেন তার কাছে, তিনি গোপন রেখেছেন। আরেকটা হচ্ছে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা একটা দিন জানাচ্ছেন আমাদেরকে যে আমরা ইবাদত করো, আমাদের এই দুনিয়াতে এইভাবে চলো, আদব রক্ষা করো, মানুষের সাথে এটা করো, আল্লাহর সাথে এরকম ব্যবহার করো, সব বলেছেন, এগুলো আমরা জানি।
আরেকটা হচ্ছে ইলমুন মাফকুদ, এটাকে বলে আরেকটা ইলমুন মাফকুদ, যেটা আমরা জানি না, আল্লাহর কাছে রেখে দিয়েছেন, সেটা হলো তাকদীরের ইলম। এইটা যে ব্যক্তি জানতে চাইবে সে ব্যক্তি বিভ্রান্ত হবে। এজন্য ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাহাবিয়ার মধ্যে, তার মাতনু তাহাবিয়ার মধ্যে উল্লেখ করেছেন, আল ইলমু ইলমানি, ইলমুন মাওজুদুন ওয়া ইলমুন মাফকুদ। ইলম দুই প্রকার, এক ইলম আমাদের কাছে আছে যেটা আল্লাহ জানিয়েছেন, আর ইলম মাফকুদ যেটা আমাদেরকে আল্লাহ জানাননি। যে ব্যক্তি আল্লাহর যেটা জানাননি এটা জানার চেষ্টা করবে সেই ব্যক্তি বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে, এটা তিনি উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ যেটা জানাননি এটা জানার চেষ্টা করার কোনো সুযোগ নেই এবং সেটা জানতে পারবে না কেউ। তবে ঈমান রাখতে হবে যে আল্লাহ তাআলা তিনি অবশ্যই জানেন, যে অনেক কিছু জানেন, আমাদেরকে সেটা তিনি জানাননি। আমাদের প্রত্যেকটা জিনিস আমরা কি করব না করবো এটা তিনি জানেন। এই জন্য এটাকে বলা হয় সিররুন মাকতুমুন। এই তাকদীর হচ্ছে আল্লাহর এমন একটি ভেদ যেটা তিনি গোপন রেখেছেন। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ওমা তাদরি নাফসুম ওমা তাদরি নাফসুম মা তাকসিবু গাদা, যে আগামী দিন কি করবে। সূরা লোকমানের 34 নম্বর আয়াতে যে 5টি কথা বলা হচ্ছে, এগুলো এমন জিনিস যেগুলো আল্লাহ কাউকে জানাননি। এই 5টি জিনিসের মধ্যে একটা হচ্ছে আগামী দিন তুমি কি অর্জন করবে, কোথায় থাকবে, কোথায় খাবে, তুমি কি ভালো হবে না সুস্থ থাকবে, কি থাকবে কেউ বলতে পারবে না। যদি হ্যাঁ আমরা ধারণা করতে পারি, আশা করি বাসায় থাকবো, আশা করি, এই জন্য ইনশাআল্লাহ বলতে হয়। এই জন্য বলতে হয়, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা ইনশাআল্লাহ। কোনো কিছু আগামী দিন করবে এটা বলবে না যতক্ষণ যে আল্লাহ না চাওয়া পর্যন্ত, এটা বলে আল্লাহ ইল্লা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবে। কথা বলতে ইনশাআল্লাহ বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি বলেছেন যে আমি আগামী দিন জানাবো, তো ওহি আসেনি, কারণ ইনশাআল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা তখন তাকে জানিয়ে দিলেন যে ইনশাআল্লাহ বলতে হবে। এই জন্য ইনশাআল্লাহ বলবেন যদি অকুদ না হয়, অর্থাৎ চুক্তি না হয়। চুক্তিতে ইনশাআল্লাহ বলা যায় না। অনুরূপভাবে যে অকুদ বিয়ে শাদীতে অথবা তালাকে ইনশাআল্লাহ বলা যায় না। আর অন্য জায়গাতে যেগুলোতে আপনার দুনিয়ার কর্মকাণ্ড হতে পারে, আশা করতেছেন কিছু করবেন, ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ বললে সুবিধা হচ্ছে এটা যে আপনার এটা আর হান্স হবে না, বা সেটাতে আপনার মানে ভঙ্গ হবে না, আপনার কথা ভঙ্গ হবে না, গুনাহ হবে না। আর ইনশাআল্লাহ না বলেন আপনার কথা রক্ষা করা না হলে গুনাহ হবে, আর ইনশাআল্লাহ না বলে সেটা অর্জিত নাও হতে পারে। এই জন্য ইনশাআল্লাহ বলবেন। হ্যাঁ, কখনো কখনো ইনশাআল্লাহ বলতে হয় তাহকিকান লা তালিকান, অর্থাৎ শিকারে বাস্তবায়ন হবে, বিশ্বাস করতে হবে। যেমন শেখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন তাতারীর বিরুদ্ধে যুদ্ধ করছিলেন তখন তিনি বলেছিলেন যে আমরা আগামী দিন জয়লাভ করব। তখন তার পাশে একজন বললেন যে ইনশাআল্লাহ বলুন। তখন তিনি বলছেন ইনশাআল্লাহ তাহকিকান লা তালিকান, আমি ইনশাআল্লাহ বলছি, তো এটা অবশ্যই ঘটবে এই আশায়, কিন্তু আমি তালিক করছি না যে আল্লাহ চাইলে নাও হইতে পারে, এরকম আশা আমি এরকম চিন্তা করছি না। আমি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস নিয়ে বলছি আগামী দিন আমরা জয়লাভ করব। তারপর তারা তাতারীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছিলেন। তো এটা বলা উদ্দেশ্য এটাই যে আল্লাহ তাআলা তিনি পুরোটাই সব যা জানেন তা অনেক কিছু আমাদেরকে জানাননি, এটা বিশ্বাস করতে হবে। এই জন্য যে আল্লাহ তাআলার এই গোপন জিনিস জানার চেষ্টা করা উচিত না। যারা চেষ্টা করে তার বিভ্রান্ত। এই জন্য যারাই গোপন অনেকে বলতে থাকে যে এটা মিলে বলতে থাকে অমুক তারিখে অমুক আসবে, অমুক তারিখে ইয়া আসবে, কি বলে মাহাদি আসবে, অমুক তারিখে ঈসা আসবে, অমুক তারিখে পৃথিবী ধ্বংস হবে, এগুলি সবই হচ্ছে নাজায়েজ কথা। এগুলি হচ্ছে আল্লাহ তাআলা যেটা গোপন রেখেছেন এটা জানার চেষ্টা করা, এবং এটা গুনার কাজ। এবং এটার মধ্যে এটা যদি কেউ চেষ্টা করে তাহলে সে 40 দিন ইবাদত কবুল হয় না। আর যদি কোনো এটাকে বিশ্বাস করে কারো কথা, তো তার ঈমান চলে যায়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার কথা নয়। কারণ আল্লাহ তাআলা এই জিনিসটা কাউকে জানাননি। মা তাদরি নাফসুম মা তাকসিবু গাদা, কোনো ব্যক্তি জানে না আগামী দিন কি অর্জন করবে, সে কি অর্জন করবে এটা কে জানে না। নিজেরটা জানে না, আর 10 জনের খবর দিতে যায় যে অমুকে এটা হবে, অমুক জায়গায় এটা হবে। কিভাবে বলে? এগুলো সবই হচ্ছে বানোয়ার কথা, কেউ বলতে পারে না। এটা এমন এক জিনিস আল্লাহ তাআলা বলে দিয়েছেন, পৃথিবীর যত কাফের আছে বলুক তো দেখি তারা কি আগামী 1 বছর পরে কি হবে, কেউ বলতে পারবে না। হয়তো সে আজকের কথা বলতে পারবে, আজকে আগামী দিন আমার খাবার আছে, এটা খাবো, এটা দেখতে পাচ্ছে এই জন্য চোখের সামনে, কিন্তু 1 মাস পরে কেউ বলতে পারবে না। এমন মানুষ আছে যারা পরিকল্পনা করে বসছে 1000 বছরের, মরে গেছে 1 রাতেই। সুতরাং বোঝা গেল তারা কিছুই জানে না। যেটা আল্লাহ তাআলা বলছে এটা হক, এটা বিশ্বাস করতে হবে, কোরআন সত্য। যেটা হচ্ছে যে কদর সিররু মাকতুমুন, আল্লাহ যা নির্ধারণ করেছেন সেটা এমন একটা গোপন জিনিস, এবং যেটা এমন ভেদ রহস্য যেটা আল্লাহ তাআলা কারো কাছে প্রকাশ করেননি। এই জন্য কোনো যদি ব্যক্তি যদি কোনো আপনাকে বলে যে যদি বলে যে আমি তো গুনাহ করেছি এই জন্য আল্লাহ আমার উপর লিখছে, এই গুনাহ লিখছে, এটা জবাব কি? জবাব সোজা, বলবেন যে তুমি গুনাহ করেছো, কিন্তু এটার উপর তোমার যে আল্লাহ তাআলা তোমার জন্য যে আল্লাহ তাআলা এটা লিখছে, এটা তুমি কেমনে বুঝলে? আল্লাহ তোমাকে বলে দিয়েছে কোথাও যে তুমি তোমার ভুলটা লিখছি? তোমার তো দায়িত্ব ছিল যে আমি যেটা করলে তুমি সৌভাগ্যবান হতো এটার দিকে যাওয়া। তারপর যদি না হয় তখন তুমি বলতে যে আমি চেষ্টা করেছি, কাদ্দারাল্লাহু মা শাআ ফাআলা, আমি চেষ্টা করেছি, আল্লাহ আমাকে চাইছে এটা করেছেন। অথবা যদি গুনাহ হয় তখন বলবে তওবা করবা। আর যদি বিপদ হয় বলবা যে আল্লাহ যা চেয়েছেন, আল্লাহ যেটা চেয়েছেন এটা হয়েছে, আমি চেষ্টা করেছিলাম। চেষ্টা না করে অন্যায় থাকে গুনাহ করে এরপর বলবা যে আল্লাহ তো লেখছে। তুমি কেমনে জানো আল্লাহ তো লেখছে কোনটা? তুমি জানো না। তুমি অন্যায় করার পরে এখন ওইটা দিয়ে দলিল দিচ্ছ, এটা দলিল দেওয়া যায় না, কারণ তুমি তো জানো না
তোমার এটা তো গোপন রাখা হয়েছে, তুমি অগ্রিম কেন ওটা খুঁজতে চেষ্টা করছো কেন, আর ওটার পিছনে দৌড়াচ্ছ কেন? ওটার পিছনে দৌড়াইতে বলা হয়নি, বিশ্বাস করতে বলা হয়েছে। তোমার যা কিছু নির্ধারিত আছে, তবে তোমার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া। তোমার দায়িত্ব এটা নয় যে ওখানে যেহেতু নির্ধারিত আছে আমি আর কিছু করবো না, এটা কিন্তু বলা হয়নি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা বক্রতা পথ অবলম্বন করে আল্লাহ তাদের অন্তরকে বাঁকা করে দিয়েছেন। হ্যাঁ, আগেই তাদেরকে আল্লাহ লিখেছেন যে এরা বক্রতা অবলম্বন করবে, কিন্তু তাদের অন্তর ওদিকে যাচ্ছে, হ্যাঁ ওদিকে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা সেভাবে তাদেরকে চলতে দেন। এই জন্য অন্তরকে সবসময় ভালো কাজের দিকে ধাবিত করেন, আল্লাহ তাআলা আপনাকে সেদিকে ধাবিত হতে দিবেন। এটাই আল্লাহর উপর যদি কোনো কেউ ঈমান রাখে এরকম, তাহলে তার আর এই ক্ষতিটা হবে না। এরপরে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শব্দ বলেছেন, আনতুমিনা বিল্লাহি আনতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আনতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের উপর ঈমান রাখবে, খায়ের এবং শার দুইটা বিশ্বাস করতে হবে। খায়ের অর্থ যাবতীয় কল্যাণ, শার অর্থ যাবতীয় অকল্যাণ। অর্থাৎ কল্যাণ অকল্যাণ বান্দার জন্য যেটা বান্দার পক্ষে যায় এটা খায়ের বলা হয়, বান্দার বিপক্ষে গেলে সেটাকে বলা হয় শার। যেটা মানুষ পছন্দ করে না এটা শার বলা হয়, যেটা মানুষ পছন্দ করে এটা কল্যাণ, এটা ভালো মনে করে এটাকে খায়ের বলা হয়। এটা স্পষ্ট জিনিস। তো এরকম কিছু আল্লাহ তাআলার এই যে বিল কাদারে তাকদীরের ভালো মন্দর উপরে ঈমান রাখতে হবে, এটা কিন্তু অনেকেই ভুল বুঝে। অনেকে বলে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ, এটা তাকদীরের মধ্যে কোনো ভালো মন্দ নাই, সবই ভালো। তাকদীরের মধ্যে কোনো মন্দ নাই, সবই ভালো। কিরকম বুঝাই বলি আপনাকে, আপনার জন্য লেখা হচ্ছে যে আপনি তিতা ওষুধ খাবেন, অর্থাৎ আপনি কুইনাইন খাবেন অথবা এরকম তিতা ওষুধ খাবেন। তিতা ওষুধ খাওয়ার পরে তিতা ওষুধ খেলে আপনি ভালো হবেন, তিতা ওষুধটা আপনার কাছে খারাপ লাগতেছে, কিন্তু এটার ফলটা হচ্ছে মাকদুর বলে ওইটাকে, যেটা ফলটা, এই ফলটা হচ্ছে মিষ্টি, এটা কি আপনার জ্বর ভালো হয়ে যাবে, আপনার জ্বর ভালো হবে। তো আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিস এটা বিশ্বাস করতে হবে। খায়ের ও শার দুইটা জিনিস আছে দুনিয়াতে, খায়ের ও শার, কোনো সন্দেহ নেই। এবং কেউ তো খায়ের ও শার দেখে দুই আল্লাহ বানাই বলছে এটাকে, একটা হচ্ছে ইলাহুল খায়ের, একটা ইলাহুল শার। যেমন মাজুসরা অগ্নি উপাসকরা বলা হয়, বলে তারা ইলাহুল খায়ের ইলাহুল শার। অনুরূপে বর্তমানে যারা শয়তানের পূজারী তারা আবার ইলাহুল শারকে প্রাধান্য দিয়ে তারা বলে যে ইলাহুল শার যেহেতু বেশি আমরা তারে পূজা করতে আরম্ভ করি, শয়তান যেহেতু বেশি শক্তিশালী। এই জন্য তারা শয়তান এবিল পূজা করে, সারা বিশ্বের অনেকে এবিল পূজা করতেছে বিভিন্ন জায়গাতে, এবং সেটা প্রসার পাচ্ছে। আপনারা জানেন যে অনেকে, এমনকি আমাদের দেশেও কেউ সেটার এই লোক পাওয়া যায়, এবং যেটা ইরাকে আছে এজিদি বলা হয় ওদেরকে, ওরা শয়তানের পূজা করে। তো এরা আমরা বুঝতে পারছি যে এই দুইটা জিনিস আছে পৃথিবীতে, এতে কোনো সন্দেহ, একটা কল্যাণ একটা অকল্যাণ, এটাকে অস্বীকার করতে পারে না। তো কল্যাণ অকল্যাণ দুইটাই আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা নির্ধারণের মধ্যে কোনো কল্যাণ অকল্যাণ নেই। কল্যাণ অকল্যাণ হচ্ছে আপনার কাছে আসার কারণে। এটাকে আমরা ব্যাখ্যা করবো একটু যে যাবতীয় আনুগত্য সব হচ্ছে কল্যাণ। যেমন আল্লাহর কথা শুনবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর কোরআন পড়বেন, রাসূলের হাদিস পড়বেন, এবং মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিবেন, সবই হচ্ছে কল্যাণ, এতে কোনো সন্দেহ নেই। আর যাবতীয় গুনাহ সবই হচ্ছে অকল্যাণ, যাবতীয় গুনার কাজ, যাবতীয় অপরাধের কাজ সবই অকল্যাণ কাজ। অনুরূপভাবে মানুষ বুঝে যে ধনী হওয়াটা তার কাছে কল্যাণকর, আর ফকির হওয়াটা তার কাছে অকল্যাণকর, কারণ তার মনের সাথে এটা মিশে না। অনুরূপে মানুষ বুঝে এটা যে তার স্বাস্থ্য সুস্থ থাকা এটা অবশ্যই কল্যাণকর, আর অসুস্থ থাকাটা তার অকল্যাণকর, এটা মানুষ বুঝতে থাকে। তাহলে এটা যদি হয়, তাহলে আল্লাহ তাআলা এই তাকদীরের উপর ভালো মন্দের উপর কিভাবে ঈমান রাখবে, এটা কি বোঝানো যাচ্ছে? এটা বোঝানো হচ্ছে এই দুইটি জিনিসই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, যে বান্দার উপর এইটা হবে, কিন্তু এটা খারাপ হিসাবে তার কাছে দেখা দিচ্ছে, আল্লাহর কাছে এটা কোনটাই খারাপ নয়, এটা বুঝাতে চাচ্ছি আমরা। আল্লাহর কাছে আল্লাহর দিকে কোনো কিছু খারাপের সম্পর্ক করা জায়েজ নাই। এই জন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশ-শাররু লা ইউনসাবু ইলাইক, আর শার বা ক্ষতি জিনিসটা আপনার দিকে সম্পর্কিত করা হবে না। ক্ষতি আল্লাহ বলতে পারবেন না আল্লাহর ক্ষতি আমার জন্য বাধ্য করে, এটা আল্লাহর দিকে সম্পর্কিত করা যাবে না। আপনি ক্ষতি যখন হবে, কোনো কিছু ক্ষতিকর হবে, তখন আপনি সেটাকে কোনোভাবেই আল্লাহর দিকে সম্পর্কিত করতে পারবেন না। আল্লাহ আমাকে ক্ষতি করে দিল, আল্লাহ আমার তাকদিরে কেন খারাপ লিখলো, আল্লাহ আমাকে বিধানটা খারাপ দিল, এই জাতীয় কোনোটাই বলা যাবে না। অর্থাৎ আল্লাহর কর্মের মধ্যেও বলতে পারবেন না, আল্লাহর নির্ধারণও বলতে পারবেন না, আল্লাহর হুকুম বা বিধানও আপনি ক্ষতি কথা বলতে পারবেন না। কি বলবেন? আশ-শাররু ফি মাফউলাতিল্লাহি লা ফি ফাইলিহি ওয়ালা ফি তাকদিরি ওয়ালা ফি হুকমিহি। আল্লাহর হুকুমের ক্ষেত্রেও কোনো খারাপ নাই, আল্লাহর বিধানের ক্ষেত্রেও কোনো খারাপ নেই, আল্লাহ তাআলার তাকদিরের ক্ষেত্রেও খারাপ নেই, আল্লাহ তাআলার ফেলের মধ্যে কোনো খারাপ নেই। তাহলে খারাপ কোথায়? আল্লাহর মাকদুরের মধ্যে, অর্থাৎ যা তিনি করেছেন সেটার ফলাফল হিসেবে যেটা হবে সেটা আল্লাহর ফেলের মধ্যে সবই ভালো, কোনো সমস্যা নেই। প্রত্যেকটি তার হিকমতে করেছে। আমরা কিছু উদাহরণ দিব ইনশাআল্লাহ, তাহলে বুঝতে পারবেন। তাহলে ফরকটা কোথায় হবে? এর দ্বারা যা ঘটবে সেখানে যাইয়া তার একটা আল্লাহর হিকমত আছে, সেখানে তার ধরা পড়বে যেটা
কল্যাণকর বা অকল্যাণকর সে বুঝতে পারবে তখন, কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা হিকমতের সাথে জড়িত। এরপরে যে হয়তো তার কাছে খারাপ লাগতেছে, এমন ভাবে তার কাছে খারাপ লাগছে, বাস্তবে সেটা খারাপ নয়। এটা আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাবো। ধরেন আপনি একটা একটা বিষয়, অনেক সময় জন্য আপনি অসুস্থ হওয়ার পর আপনাকে বলা হলো যে না আপনি ভালো হবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে ইলেকট্রিক শক দেওয়া না হয়। যেমন অনেকে ক্যান্সারের কারণে দেয় বিভিন্নভাবে তাদেরকে দেওয়া হয়। আপনি জানেন যে এই ইলেকট্রিক শক দেওয়া হয়, বিভিন্ন শক দেওয়া হয়। তো এর মাধ্যমে এটা আপনি দেখেন এই কাজটা কিন্তু খারাপ। কেন কাজটা খারাপ? কাজটা কাজটা দেখতে খারাপ লাগছে আপনার কাছে, কিন্তু কর্মটা খারাপ, কিন্তু মূল কাজটা করাটা খারাপ না। যে ব্যক্তি আপনাকে দিচ্ছে, কি বলে এটাকে, মানে ইলেকট্রিক শক দিচ্ছে, সেই ব্যক্তি কিন্তু খারাপ কাজ করতেছে না, সে আপনাকে ভালো করার কাজের জন্য কাজটা করতেছে। কিন্তু হ্যাঁ, আপনার কাছে কাজটা খারাপ লাগতেছে কেন? আপনার কষ্ট লাগতেছে, এই হিসাবে খারাপ। সে তো আপনার খারাপ চাচ্ছে না, লোকটা যে আপনাকে দিচ্ছে সে কিন্তু আপনার কোনো খারাপ কিছু চাচ্ছে না, ভালো চাচ্ছে আপনার, যে আপনি ভালো হয়ে যাবেন, এটা চাচ্ছে। সুতরাং আল্লাহ তাআলার কোনো কর্মে কোনো কাজের মধ্যে আপনি সেখানে কোনো খারাপ কিছু পাবেন না। সারান মাহাত, শুধু খারাপ পাবেন না, হ্যাঁ, বরং সেই জায়গাতে সেই কাজটাই শুধুমাত্র সেটা উচিত, আল্লাহ তাআলা সেটাই করেছেন, যেটা আল্লাহর জন্য, যেটা আল্লাহর জন্য আল্লাহ তাআলা দেখেছেন যে এটা এই জায়গাতে এই করাটা অবশ্যই জরুরি, যে হিকমতের দাবি সেটাই তিনি করেছেন। তো যখনই বান্দা অনুরূপ ভাবে আল্লাহ তাআলা যখন জালেমকে পাকড়াও করেন, তার জন্য সেটা মনে করতে পারে, জালেম মনে করতে পারে, ফেরাউন মনে করতে আমার ডুবেই মারলো ইত্যাদিতে, তার জন্য কষ্ট, কিন্তু অন্যের জন্য সেটা শিক্ষণীয় বিষয়। যারা আল্লাহ তাআলার কর্মের মধ্যে পুরোপুরি খারাপ বলার কোনো সুযোগ নাই, অন্যরা তাদের উপকৃত হতে পারছে, কিন্তু অন্যের জন্য সেটা শিক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন, যাদেরকে আল্লাহ তাআলা শনিবারে তাদেরকে মাছ ধরার কারণে ধ্বংস করেছিলেন, তো তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ফাজআলনাহা নাকালা লিমা বাইনা ইয়াদাইহি ওয়া মা খালফাহু ওয়া মাওযাতাল লিল মুত্তাকিন। তাদেরকে ধ্বংস করার মাধ্যমে আমি শিক্ষণীয় করে রেখেছি এই আযাব দিয়ে, যে সামনে পিছনে লোকটা যারা আসবে তাদের এই মুত্তাকিদের জন্য তারা শিক্ষা নেবে, যারাই আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে তাদের এই শাস্তি হবে। ব্যক্তিদের উপরে কিন্তু তাদের উপর তাদের বিপদটা হয়েছে, কিন্তু অন্যের জন্য এটা খারাপ বলা যাবে না, কারণ অন্যদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। এরকম ঠিক অনুরূপভাবে একজন মানুষ যদি কোনো সবসময় নেয়ামতের উপর থাকে, দেখা যায় সে আল্লাহকে অস্বীকার করে বসতে পারে, এবং নেয়ামতের কারণে সে মনে করতে পারে যে নিজেই সবকিছু করতে পারে, সর্বা। এই জন্য আল্লাহ তাআলা কখনো কখনো ভালো মন্দ দুইটা মিলে মানুষকে দিয়ে থাকেন। এই জন্য যদি কোনো গুনাহ হয় বা অন্যায় হয় বা কোনো অসুস্থ হয়ে পড়ে বা কোনো কিছু হয়, তখন একটা ভালো দিক কি, এটা তো এমনি খারাপ তার, কিন্তু হচ্ছে কষ্ট হচ্ছে, কিন্তু ভালো দিক হলো কি, তওবা করে আরো ভালো হয়ে যাবে, আল্লাহর কাছে আরো বেশি প্রিয় হয়ে যাবে। হ্যাঁ, অনেক মানুষ আছে যারা তওবা করার কারণে তারা আল্লাহর বেশি প্রিয় হয়েছে। আপনারা জানেন যে বিশ্বের হাফি রহমতুল্লাহ আলাইহি বা ওরকম বড় বড় আল্লাহর ওলি অনেকে আছে যারা জীবনে এটা করতো, কিন্তু হঠাৎ করে বড় গুনাহ করেছে, তারপর তওবা হয়েছে, তওবা করার আল্লাহ সারা দুনিয়াতে প্রসিদ্ধি লাভ করেছে। এই তওবা এত বেশি আল্লাহর কাছে প্রিয় হয়েছে। তাহলে কখনো কখনো আল্লাহর কাছে আল্লাহ তাআলা কখনো তার কর্মকাণ্ড শুধু সার নাই, তার শুধু খারাপ নাই। এটা এই জিনিসটা আপনার দৃষ্টিতে খারাপ, আপনার কাছে খারাপ হচ্ছে, কিন্তু মৌলিকভাবে এটা একটা কল্যাণের দ্বারকে উন্মোচন করবে, কর্মের দ্বার উন্মোচন করবে। এই জন্য দেখুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে ছিলেন ততক্ষণ পর্যন্ত তাকে নবী হিসেবে প্রেরণ করা হয়নি, কিন্তু যখন তিনি তওবা ইস্তেগফার করলেন, তখন আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইজতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। অর্থাৎ যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন বললেন, আল্লাহ আমি তওবা, জান্নাতে এটা বলেছেন, অনেকে মনে করতে দুনিয়া আসার পর বলেছেন, অনেকে তো কেঁদে কাটে বলে 360 বছর না 365 বছর না কত বছর, হাজার বছর 2000 বছর কেঁদে চোখের পানি ফেলে শেষ করে, এগুলি আসলে বানোয়াট কথা, এগুলি কোনো দলিল নেই। বরং তিনি সাথে সাথেই তওবা করেছেন জান্নাতেই, এবং আল্লাহ তাআলা তাকে তার তওবা কবুল করেছেন, তারপর তাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং দুনিয়াতে পাঠানোর আগেই তাকে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা ইজতাবাহু রাব্বুহু, তাকে নবী হিসেবে চয়ন করেছেন, ফাতাবা আলাইহি ওয়া হাদা, তার তওবা কবুল করেছেন, এবং তাকে দুনিয়ার বুকে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, দুনিয়া তার আবাসভূমি হিসেবে তাকে সেখানে পাঠিয়ে দিয়েছেন। এই নয় যে দুনিয়াতে শাস্তির জন্য পাঠিয়েছেন। অনেকে মনে করে থাকে দুনিয়াতে আমরা শাস্তির জন্য আসছি, না, আমরা ওখানে ছিলাম, আমাদের জান্নাতে ছিলাম এই জন্য যে জান্নাতে থাকার পরে আমাদের যে জান্নাতের প্রতি আগ্রহ যাবে, যে আগ্রহ থাকবে যে এইখানে আমাদের ফিরে আসতে হবে, এটাই শুধুমাত্র দুনিয়ার জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আগেও বলেছেন ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার বুকে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সুতরাং কেউ যেন মনে না করে যে আল্লাহ তাআলা জান্নাতের জন্য রাখছে আর উনি অপরাধ করে দুনিয়াতে আসে এই জন্য দোষ দিবে, অথবা দুনিয়াতে অপরাধের কারণে দুনিয়াতে বিচরণ করে যাচ্ছি আমরা, এগুলো
হচ্ছে খ্রিস্টানদের ধারণা, এগুলি ইমানদারের কোন ধারণা নয়। ইমানদার জানে যে আল্লাহ তাআলা ফাআলু লিমা ইউরিদ, যা ইচ্ছা তিনি তা করবেন। তিনি যে তাকে ক্ষমাও করে দিয়েছেন, আবার দুনিয়াতেও তিনি পাঠিয়েছেন যে জান্নাতে আবার ঘুরে দুনিয়া থেকে আসো এবং আমল করে আসো, জান্নাত আমল করলে তার ওসিলায় তোমাকে জান্নাত দেওয়া হবে। বনি আদম সবাই জান্নাত আমলের বিনিময়ে যাবে না, তবে আমলের কারণে জান্নাতে যাবে, এটা হচ্ছে সে প্রমাণ। আচ্ছা, এরপরে আরেকটি উদাহরণ আমরা দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 3 জন মানুষ যারা তাবুকের যুদ্ধে যায়নি, তাদের যে অবস্থা হয়েছিল আপনারা জানেন, যে তাদের কষ্ট হচ্ছিল, তাদের পরিবার আলাদা হয়ে গেছিল, কেউ সালাম দিত না, কেউ তার সাথে কথা বলতো না, তাদের খাবার নাই, কিছু নাই, তারা এমন অবস্থা হয়েছিল, তাদের দুনিয়া সংকীর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু শেষে তারা আল্লাহ তওবা কবুল করলেন এবং তাদের জন্য যে আয়াত নাজিল হলো, কিয়ামত পর্যন্ত আয়াতগুলি তেলাওয়াত করা হবে। তাহলে শাররুল মাহাদ বলতে কোনো কিছু নেই, খাঁটিভাবে কোনো খারাপ কিছু নেই দুনিয়াতে। বলতে হবে যে আল্লাহ তাআলা যা দিয়েছে এর মধ্যে কল্যাণকর একটা দিক আছে। সেই দিকটা কি? যে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেছেন, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহু হুয়াত তাওয়াবুর রাহিম। সূরা আল তাওবার 118 নম্বর আয়াত। এতে আল্লাহ তাআলা এমন এক সমস্ত মসজিদগুলোতে, মিম্বারগুলোতে কিয়ামত পর্যন্ত এই আয়াতগুলো তেলাওয়াত হবে। তাহলে শাররুল মাহাদ, শুধু খারাপ বলতে কোনো কিছু নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটি শারঈ কাজ অথবা কাউনি কাজ, এই যে কাউনি কাজ কি? শারঈ কাজ হচ্ছে সালাত, যাকাত, সাওম, হজ, এগুলো। কাউনি কাজ কি? সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে ডুবে অথবা বৃষ্টি হয়, এগুলি কোনোটাই শেষ পর্যন্ত খারাপ বিবেচিত হয় না। আপনার কাছে মনে হতে পারে যে খারাপ হচ্ছে, দেখবেন যে পলি নিয়ে আসছে, পরে দাম বেশি হয় অথবা রবি শস্য বেশি হয়, এটা আল্লাহ তাআলার একটা দিক আছে। অন্য দিকও আছে, সুতরাং মাছ আছে, বিভিন্ন রকমের দিক আছে। শুধু খারাপ বলতে আল্লাহ তাআলা কোনো কিছু দেন এই সৃষ্টি করেন, এটা মনে রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে, আল্লাহ তাআলার হিকমতের মধ্যে, আল্লাহ তাআলার খালকের মধ্যে, আল্লাহ তাআলার ফেইলের মধ্যে, আল্লাহ তাআলার তার হুকুমের মধ্যে এবং তার তাকদীরের মধ্যে কোনো খারাপ এটা বলা যাবে না। অশারুল আইনসাবি বলতে হবে যে খারাপ তোমাদের দৃষ্টিতে যেটা লাগে সেই হিসাবে, মানুষের দৃষ্টিতে যেটা খারাপ হিসেবে সেই হিসেবে বলতে হবে, খারাপ। কিন্তু আল্লাহ তাআলা শারফিল মাকদি, অর্থাৎ যে ফয়সালা যেটা করেছেন ওইটার মধ্যে থাকতে পারে, আল্লাহর ফয়সালার মধ্যে না। যেটা হয়েছে এটার মধ্যে, অর্থাৎ যেটা পরবর্তী ঘটছে এটার মধ্যে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার যে ফয়সালা মূল, সেটার মধ্যে সবটাই খায়র, সেখানে কোনো অকল্যাণ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল খায়রু বিয়াদাইক, আল্লাহ যাবতীয় কল্যাণ আপনার হাতে, ওয়াশ-শাররু লাইসা ইলাইকা, অকল্যাণ আপনার কাছে নয়। দেখুন, চিন্তা করে দেখুন, বলে নাই আল্লাহ তাআলা এটা বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই আল খায়রু ওয়াশ-শাররু বিয়াদাইক, আল্লাহ ভালো মন্দ দুইটাই আপনার হাতে, এটা বলেন নাই। অর্থাৎ ভালোটা বলতে হবে, স্বার্থটা আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য বিয়াদাইকের মধ্যে লাগাই দিতে পারবেন না যে আল্লাহ খারাপও আপনার হাতে, এটা বলাটা বেয়াদবি এবং এটা শরীয়ত বিরোধী কাজ, এটা করা যাবে না। যারা এরকম কথাবার্তা অনেকেই বলে, কিছুতে কিছু হয় না, সবকিছু এই জাতীয় কথাগুলো আসলে সত্য নয়। এগুলো না জানার কারণে, জ্ঞানের অভাবেই তারা বলে থাকে। এদেরকে বলতে হবে যে খারাপের কিছু আল্লাহর দিকে সম্পর্কযুক্ত করা যায় না। এই জন্য খারাপ আল্লাহর দিকে সম্পর্ক করা হচ্ছে আল্লাহর সাথে আদবে রক্ষা না করা, এবং অনেক সময় এটা কুফরির কারণ হতে পারে। এই জন্য আল্লাহর ইচ্ছাতে অথবা আল্লাহর ফয়সালাতে খারাপ কিছু নাই, এটা সবসময় আমাদেরকে বলে যেতে হবে। আল্লাহ তাআলা বান্দার কোনো খারাপ চান না, বান্দার যেটা করেছেন এটার মধ্যে কখনো খারাপ হয়ে যায়, এটা দ্বারা কোনো একটা জিনিস আল্লাহ তাআলা এই বান্দার পক্ষে যায় না, অনেক সময় বিপক্ষে যায়, অনেক সময় পক্ষে যায়, কখনো বিপক্ষে যায়। এর মধ্যে যেটা কখনো আনুগত্য হয়, কখনো গুনাহ হয়, এইটা হলো মাকদি, যে বান্দার কাজ উপরে যা করতেছে, বান্দার উপর যেটা করতেছে সেটা। কিন্তু আল্লাহ তাআলা যেটা ফয়সালা করছে সেটা কোনো খারাপ কিছু নেই, বান্দার উপর যেটা করছে এইটা, যদিও তার স্থানে এটা খারাপ লাগতেছে, কিন্তু এটা অন্য স্থানে এটা ভালো, অন্য জন্য এটা ভালো, এটা বিশ্বাস করতে হবে। এই জন্য শুধু খারাপ বলতে কোনো কিছু নাই, এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। একটা উদাহরণ দিচ্ছি আমরা, সেটা হচ্ছে যে মানুষ গরিব হয়, ধনী হয়, গরিব হয়। এই যে গরিব হওয়াটা অবশ্যই মানুষের কাছে, ব্যক্তির কাছে খারাপ, কিন্তু আল্লাহর কাছে এটা কিন্তু খারাপ বলা যাবে না। কেন? আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কি বলছে, দুনিয়ার বুকে, জমিনের বুকে ফিতনা ফাসাদে ভরে গেছে, সেটা ডাঙ্গায় হোক অথবা সমুদ্রে হোক, মানুষ যা কামাই করছে তার কারণে। এটা কি জন্য করেছেন? লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যা আমল করছে কিছু শাস্তি দিবে, সব শাস্তি আল্লাহ দেন না, কিছু শাস্তি দিচ্ছে। মানুষ যদি গুনার কারণে আল্লাহ পাকড়াও করতো, তাহলে কোনো মানুষ কিন্তু আর দুনিয়াতে ভালো থাকতে পারতো না। এই জন্য কিছু দিয়ে আল্লাহ কি করেন, এটা দিয়ে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আল্লাহর কাছে ফিরে যায়। তাহলে বোঝা যাচ্ছে তাদের অভাব অনটন দিয়েছেন কি জন্য? তারা আল্লাহর কাছে যেন ফিরে যায়, এটা হলো উদ্দেশ্য। এই জন্য অনেক মানুষ দেখা যায় যে তাদের যখন আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দেয়, আল্লাহকে ভুলে যায়। যখন তারা একটু কষ্ট পড়ে, তখন আবার আল্লাহর কাছে ফিরে যায়, এর মাধ্যমে তারা কিন্তু কল্যাণের দিকে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ তাআলার
কোনো ফয়সালাতে অকল্যাণ বলতে কোনো কিছু নাই, এটাকে বিশ্বাস করতে হবে। আরেকটি জিনিসে করে আমরা শেষ করবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে যে এই যে চোরের হাত কাটা জিনিসটা চিন্তা করে দেখুন, সেটা হচ্ছে তার জন্য খারাপ হতে পারে, কিন্তু আল্লাহর ফয়সালাতে কোনো দোষ নেই। মনে রাখতে হবে যে এটা এই জন্য তার জন্য ভালো কি, তার একটা তওবা হবে, তার জন্য বেজিক খারাপ হচ্ছে, হ্যাঁ কষ্ট হচ্ছে, হাত কেটে ফেলছে, কেমন দেখা যায়, মানুষ খারাপ বলবো ইত্যাদি, কিন্তু তার তওবা হচ্ছে। কারো যদি কোনো এরকম গুনার দেওয়া হয়, এরকম শাস্তি দেওয়া হয়, তার কাফারা হয়ে যায় গুনার। আর একটা হচ্ছে যে অন্যরা শিখে নিবে, অন্যরা কেউ চুরিটা আর করবে না, যে যে যদি এরকম চুরি করি আমারও হাত কেটে দেওয়া হবে। ধরো উপকারিতা পাচ্ছে, মানুষের সম্পদ থাকবে, মানুষ সাবধান হয়ে যাবে, এগুলো উপকারিতা রয়েছে। তাহলে আপনি কোনো মানুষকে এটা বলতে পারবেন, কোনো কাজে আল্লাহ তাআলার কোনো ফয়সালাতে কোনো খারাপ নেই, আল্লাহ তাআলা সবার সাথে কোনো খারাপ নেই। খারাপ হয় যখন যাদের উপরে সেটা পড়ে তাদের জন্য সাময়িক খারাপ হতে পারে, তাদেরও পরিণামে সেটা ভালোর দিকে চলে যায়। এটা ঈমান রাখতে হবে আমাদের প্রত্যেকটি মানুষকে। তাদের জন্য না হলে অন্যের জন্য হবে। যেমন একজন কাফের, তার জন্য সে কুফরি করার পরে জাহান্নামে চলে, কিন্তু আরেক জাহান্নামে যাবে, এটা অন্যরা ইবরত হাসিল করবে, ঈমানদাররা যে তার সাথে জাহান্নামে চলে গেল, হায় হায় আফসোস করবে, এবং ঈমানের তার মজবুত থাকবে, এটাও তাদের উপকার। আল্লাহ তাআলার ফয়সালাতে কোনো খারাপ কিছু নাই, এটা ঈমান রাখতে হবে। এই জন্য বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং ঈমান রাখতে হবে এটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত আছে, যে এটা যে একজন মানুষ কি হবে, ভালো মন্দ কি হবে, সবই নির্ধারিত। তবে আল্লাহর দিকে নির্ধারিত হিসেবে এটা ভালো মন্দ মানুষের জন্য, মানুষের কাছে ভালো মন্দ হয়, কিন্তু আল্লাহর কাছে নির্ধারণ করার জন্য তিনি যে নির্ধারণ করেছেন, খারাপ কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই, তিনি সবই ভালো নির্ধারণ করেছেন। খারাপ হয় মানুষের উপর যখন আসে, অথবা কারো উপর সৃষ্টির উপর যখন আসে, তখন সেটা তার জন্য খারাপ হলে অন্য কোনো দিক থেকে সেটা কল্যাণকর, সেটা বলতে হবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ওয়াল খাইরু বিয়াদাইকা, আপনার দুটি হাতেই কল্যাণকর, এবং দুটি হাত থেকে আপনি অনবরত মানুষকে কল্যাণ করছেন। আমরা এতক্ষণ তাড়াতাড়ি করছি, শেষ করতে আসলে পারবো না। আপনারা যতই তাড়াতাড়ি করেন না কেন, আমার শেষ করার সুযোগ হচ্ছে না। আমি চেষ্টা করেছিলাম আজকে এই দর্শটা শেষ করবো, কিন্তু হয়নি। আগামী একটা দর্শ লাগবে এই একই অধ্যায়ের ভিতরেই। সেখানে আমরা ইনশাআল্লাহ উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি বর্ণনা করবো, যেখানে এই বিষয়টি উল্লেখ আছে যে তাকদীরের উপরে ঈমান না আনলে কি হবে, এবং তাকদীরের উপরে ঈমান আনার পরে কি প্রশান্তি পাওয়া যাবে অন্তরের মধ্যে, এবং কিভাবে তাকদীরের উপরে ঈমান আনলে একজন মানুষ সত্যিকারের ঈমানদার, ঈমানের স্বাদ পাবে কিভাবে, সেটা কি তাকদীরের উপরে ঈমান না হলে কোনো মানুষ ঈমানের স্বাদ পাবে না। এই বিষয়টি ইনশাআল্লাহ আগামী দর্শে আপনাদের সাথে আলাপ হবে, কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং জানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।